এবার আমরা অষ্টম স্কন্ধেতে প্রবেশ করছি। এই অষ্টম স্কন্ধেতে না মন্বন্তর অবতার বর্ণন করে গিয়েছেন। ওই যে বলছিলেন প্রহ্লাদ তুমি এক মন্বন্তর কাল পর্যন্ত থাকবে, যার কারণে সুখদেব গোস্বামীর নিকটে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, এক মন্বন্তর সমান আমাদের কত দিন? দিন কেন, মাস বা বছর বলো, দিনের দিকে তো অনেক হয়ে যাচ্ছে। তাই বললেন এবার আমি তোমাকে অষ্টম মন্বন্তরে এই অষ্টম স্কন্ধের কথা আলোচনা করব। এর মধ্যে আমি সমস্ত মন্বন্তর অবতারের কথা বর্ণন করব। আমরা আগেই কিন্তু আলোচনা করেছিলাম ভগবানের যত প্রকার অবতার হয় সমস্ত অবতারকে 6 ভাগে বিভক্ত করা হয়, আর আমাদের পাপগুলাকে 9 ভাগে বিভক্ত করা হয়, তাই না? ভগবানের অবতার কিন্তু 6 ভাগে হয়। কি কি? পুরুষ অবতার 1, লীলা অবতার 8, গুণ অবতার 1, মন্বন্তর অবতার 8, যুগ অবতার 1, শক্তি আবেশ অবতার 8। এখন বুঝতে পেরেছেন? এই দেখেন, যেমন ভাবে উদাহরণস্বরূপ বলা গিয়েছিল যে মহাপ্রভুর আবেশ অবতার হলেন শ্রীনিবাস আচার্য, নিত্যানন্দ প্রভুর আবেশ অবতার হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আর অদ্বৈত প্রভুর আবেশ অবতার হলেন শ্যামানন্দ প্রভু আবেশ অবতার। বুঝতেছেন? এখানেও কিন্তু ভগবানের আবেশ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, পুরুষ অবতার, শক্তি অবতার সবই বর্ণন করা আছে। ব্যাসদেব তখন এই চতুশ্লোকী ভাগবতকে ধ্যান করতে শুরু করলেন, তো সমস্ত অবতার একসঙ্গে তিনার কাছে এসে উপস্থিত হয়ে গেছে। এই জন্য যখন যেটা এসেছে তখনই লিখতে শুরু করেছেন। এই জন্য অবতারগুলো আগে পিছিয়ে কিন্তু আছে। আমরা অবশ্য মনে করি ওই অবতারের পরে এই অবতার হয়েছে নাকি, আমাদের বিচার করার দরকার নেই। কোন অবতার আগে হয়েছে, কোন অবতার পিছিয়ে হয়েছে সেটা বিচার করে কি লাভ? বরং ভগবানের লীলা কথা শুনলেই লাভ আমাদের। শ্রবণম মঙ্গলম, যে কোনো অবতারই হোক না শোনাই তো লাভ তিনার লীলা কথা। আমাদের বিচার করে কি হবে, কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে? এটা তো ঐতিহাসিক ওই তত্ত্ববিদরা যারা, তাদের কাজ মাথা ব্যথা কখন কি হয়েছে। যাই হোক, মহাপ্রভুর কাছেও কিন্তু সনাতন গোস্বামী পাদ এই মন্বন্তর অবতার শ্রবণ করতে চেয়েছিলেন। মহাপ্রভু তখন বললেন যে মন্বন্তর অবতার এবে শুনো সনাতন, অসংখ্য গণন তার না যায় কখন। এই মন্বন্তর অবতার আমি গণনা করে তোমার কাছে বলতে পারবো না। কেন বলতে পারবেন না? বলে ব্রহ্মার এক দিবসে হয় 14 মন্বন্তর। ব্রহ্মা একদিনেই তো 14 মন্বন্তর, আবার এক রাতেও 14 মন্বন্তর। তো ব্রহ্মার দিনেই ভগবান আসে আবির্ভূত হন, রাত্রি তো আবির্ভূত হন না। তাহলে ব্রহ্মার একদিনে যদি ভগবান মন্বন্তর অবতার 14 বার নিয়ে আসেন, তাহলে তো যুগ অবতার কতবার হয় এখন বুঝে নেন। 71 চতুর্যুগে তো 1 মন্বন্তর, এখন 71 কে যদি 4 দিয়ে গুণ করেন তাহলে কত হচ্ছে? ততটা যুগ অবতার পেয়ে যাচ্ছে। যুগগুলো কিন্তু অনেক বড় বড়। যেমন মনে করো সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর, ত্রেতা যুগের পরমায়ু হলো 12,96,000 বৎসর, দ্বাপর যুগের পরমায়ু ছিল 8,64,000 বৎসর, আর কলিযুগের পরমায়ু তো 4,32,000 বৎসর। এই 4টা যুগকে একত্রে যোগ করলে পরে এক দিব্য যুগ বলা হয়। তাহলে সত্য ত্রেতা দ্বাপর কলির বৎসরগুলো যদি গণনা করি তাহলে 23,20,000 বৎসরে হয় এক দিব্য যুগ। আর এইভাবে 71 দিব্য যুগে 1 মন্বন্তর হয়। তাহলে 23,20,000 বৎসরকে যদি আমরা 71 দিয়ে গুণ করি তাহলে পাওয়া গেল 30,67,20,000 বৎসর। তাহলে আমাদের গণনা অনুসারে 30,67,20,000 বৎসর গত হলে 1 মন্বন্তর হয়। অর্থাৎ একজন ইন্দ্র এতদিন রাজত্ব করেন।
তাহলে একজন ইন্দ্রের রাজত্বতে আমরা কতবার এসে পৃথিবীতে জন্মগ্রহণ করবো, আর কতবার মরবো, এবার চিন্তা করে দেখুন তো, আর কত হয়েই এসেছে। এবার বললেন যে ব্রহ্মা একদিনে তো 14 মন্বন্তর হয়, এখন এই সংখ্যাটাকে যদি 14 দিয়ে আমরা আবার গুণ করি তাহলে 429,40,80,000 বৎসর পাওয়া যাবে। তো আমার মতো ব্যক্তির 429,40,80,000 বৎসর গত হলে ব্রহ্মার মাত্র এক দিন যায়, রাত্রি নয়, দিন। তাহলে আমি কোথায় আছি আর ব্রহ্মা কোথায় আছেন? আমি যদি ব্রহ্মার বিচার করতে যাই তাহলে তো হয়েই গেছে, যার একদিনের মধ্যে এত বৎসর গত হয়ে যাচ্ছে, বুঝছেন? আর এইভাবে ব্রহ্মার পরমায়ু হচ্ছে 100 বৎসর। এইভাবে ব্রহ্মার পরমায়ু হচ্ছে 100 বৎসর। তাই বলছেন আব্রহ্ম ভুবনাৎ লোকাং পুনরাবৃত্তি অর্জুন মম উপাসিতিং তুম কুন্তিং পুনর্জন্ম ন বিদ্যতে। কেউ যদি আমার ভজন না করে, দেবদেবীর উপাসনা করে, ব্রহ্মলোকেও চলে যায়, সেখান থেকেও তার পতন হবে, তাকে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে। কিন্তু ভগবানের কাছে চলে গেলে আর আসতে হবে। তাহলে এই 14 এক দিনে, তাহলে মাসে কত হচ্ছে? যদি ব্রহ্মার এক দিবসে ভগবানকে 14 বার অবতীর্ণ হতে হয়, তাহলে ব্রহ্মার এক মাসে ভগবান কতবার আসেন মন্বন্তর অবতার নিয়ে? তাহলে 14 কে যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে পাবো 420 বৎসর। তাহলে ব্রহ্মার এক মাসেতে ভগবানকে 420 বার মন্বন্তর অবতার নিয়ে আসতে হয় এক মাসে। তাহলে ব্রহ্মার এক বৎসরে ভগবান কতবার আসেন? এখন ওই সংখ্যাটাকে আবার 12 দিয়ে গুণ করুন, তাহলে পাবেন 5040 বৎসর, মানে 5040। তাহলে 5040 ব্রহ্মার এক বৎসরে ভগবানকে মন্বন্তর অবতার নিতে হয় 5040 বার। এখন ব্রহ্মার পরমায়ু হলো 100 বৎসর। তাহলে একজন ব্রহ্মা পতন হইতে গেলে ভগবানকে কতবার মন্বন্তর অবতার নিয়ে আসতে হয়? বললেন যে 5,04,000 বার ভগবানকে মন্বন্তর অবতার নিয়ে পৃথিবীতে আসতে হয়। আর এইভাবে কত কত কল্প চলে গেছে। ব্রহ্মকল্প, পদ্মকল্প, বরাহ কল্প, শ্বেত বরাহ কল্প। সুতরাং মন্বন্তর অবতার কি আর বর্ণন করে শেষ করা যাবে? দেখো, আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে না, তখন কিন্তু বৈজ্ঞানিকরা গণে বলে দিতে পারে, তাই না? আজকে এত ফোঁটা বৃষ্টি হয়েছে, হ্যাঁ, এত কি ডিসিমিলি না কি বলে বৃষ্টি জলকে, যে ডিগ্রি, হ্যাঁ, এত ডিগ্রি জল হয়েছে। কিন্তু মেঘমালা যখন আকাশে ওঠে তখন কি বলতে পারে যে ওর থেকে কত ফোঁটা বৃষ্টি পড়বে? তখন তো বলতে পারে না। ঠিক তেমনি ভাবে ভগবানের অবতারও কেউ গণনা করে বলতে পারবে না। যদি কেউ ইচ্ছা করে পৃথিবীতে কত ধূলিকণা আছে গণনা করতে পারবে, আকাশে কতগুলো তারা আছে গণনা করে বলতে পারবে, কিন্তু ভগবানের অবতারের কথা কেউ বলতে পারবে না। আর এত এক ব্রহ্মাণ্ডের হিসাবের কথা বলছি, আর এরকম তো অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড পড়ে আছে। অনন্ত ব্রহ্মাণ্ডে তৈছে করহ গণন, তাহলে কিছু কল্পনার পাবেন না। অতএব এক মন্বন্তর অবতার দেখো না যায় লিখন, এক মন্বন্তর অবতারের কথাই লিখে শেষ করা যাবে না। অন্যের কথা আর কি বলবো। এইবার বললেন, তাহলে এবার তোমাকে আমি অবতার, মন্বন্তর অবতার সম্পর্কে বর্ণনা করব। প্রথমে তোমাকে এই 14 মন্বন্তরের 14 অবতারের কথাই আলোচনা করব। প্রথম মন্বন্তরে ব্রহ্মার দেহ হইতে মনু
আর শতরূপা জন্ম হয়েছিল। এটা কিন্তু এই শ্বেত বরাহর কথা বলছি, কিন্তু শ্বেত বরাহ কল্পের কথা বলছি, এর আগের কথা কিন্তু বলছি না বাবা। বর্তমানে যেটা চলতেছে, আমরা বর্তমানে শ্বেত বরাহ কল্পতে আছি, তো এই কল্পের কথাই তোমাকে বলছি। তাহলে এই কল্পেতে মনু হলেন স্বয়ংভুব মনু। আমাদের এই কল্পের প্রথম মনুর নাম ছিল স্বয়ংভুব মনু। তিনার 2 পুত্র 3 কন্যার কথা আমরা আগে আলোচনা করেছি। ভগবান স্বয়ংই ধর্ম উপদেশ দেওয়ার জন্য স্বয়ংভুব মনুর কন্যা আকতির গর্ভেতে তিনি যজ্ঞ পুরুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই স্বয়ংভুব রাজার রাজ্য ছিল ব্রহ্মবর্ত দেশে, অর্থাৎ বৈষ্ণতী নগরে তার রাজধানী ছিল, যেখানে কুশ এবং কাশ্যের উৎপত্তি হয়েছিল। মহারাজ স্বয়ংভুব মনু বরাহ ভগবানের কাছ থেকে ভূমি প্রাপ্তি হয়েছিলেন। এই জন্য মনুকে বলা হয় আদি সম্রাট। এর আগে তো কেউ রাজা ছিল না, সম্রাট ছিল না। স্বয়ংভুব মনু হলেন সকলের আদি সম্রাট, আদি রাজা। কিন্তু এত বড় রাজা হওয়া সত্ত্বেও তিনি ভোগ বিলাসে আসক্তি ছিল না। তিনি সর্বদাই প্রমাদ চিত্তে হরিকথা শ্রবণ করতেন, হরিকথা কীর্তন করতেন। তিনি নিরন্তর সর্বজীবের হিত সাধনের জন্য মুনি ঋষিদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করতেন, আর মুনি ঋষিদের নিকট থেকে সিদ্ধান্ত জানে, শুনে, বুঝে তিনি মানবের কল্যাণের জন্য বর্ণাশ্রম ধর্ম সম্পর্কে একখানা গ্রন্থ রচনা করে গিয়েছিলেন, যে গ্রন্থের নাম মনুসংহিতা নামে পরিচিত, এই জগতে প্রচার হয়েছে। আচ্ছা, তিনি শেষ জীবনে কি করলেন? শেষ জীবনে রাজ্য ত্যাগ করে, সংসার ত্যাগ করিয়া পত্নী শতরূপাকে সঙ্গে করে নিয়ে বানপ্রস্থ জীবন যাপন করতে আরম্ভ করলেন এবং সুনন্দা নদীর তীরে এক পায়ে দাঁড়িয়ে শুধু ভূমি স্পর্শ করে 100 বৎসর ঘোর তপস্যা করেছিলেন। শুধু খালি বায়ু আহার করে 100 বৎসর করেছিলেন। সেই সময়ে তিনি 8টা শ্লোক উচ্চারণ করে ভগবানকে স্মরণ করতেছেন। আর অসুরগণ, রাক্ষসগণ, দৈত্যগণ, দানবগণ তখন এসেছিল ওনাকে ভক্ষণ করিবার জন্য। ভগবান দেখলেন আমার ভক্ত আমার তপস্যায় লীন আছে, আর তাকে খাওয়ার জন্য রাক্ষসরা আসতেছে। তাই অন্তর্যামী ভগবান তৎক্ষণাৎ যজ্ঞ পুরুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন। যজ্ঞ পুরুষ রূপে অবতীর্ণ হয়েছেন, হয়ে তিনি ওই অসুরগণকে বিনাশ করলেন। তারপরে তিনি বিবাহ করলেন দক্ষিণাকে। তার থেকে জামাদি অনেক পুত্রগণ উৎপন্ন হয়েছিল। সেই সময়ে অনেক দেবগণ সৃষ্টি হয়েছিলেন। অসুর, রাক্ষস, দৈত্য, দানবকে বধ করার জন্য, মনুকে রক্ষা করার জন্য। এবং ওই যজ্ঞ পুরুষ ভগবানই তখন দেবরাজ ইন্দ্র আসনে অধিষ্ঠিত হয়েছিলেন। ইন্দ্র কিন্তু একটা আসনের নাম, ইন্দ্রাসন। এটা কিন্তু কোনো ব্যক্তির নাম নয়। আমরা যে বলি দেবরাজ ইন্দ্র, ওই আসনে যিনি বসেন তিনি ইন্দ্র। এই জন্য ইন্দ্রাসনে তিনি বসেছিলেন। এই প্রথম মন্বন্তরে জ্ঞান উপদেশ দেওয়ার জন্য এবং সাংখ্যশাস্ত্র প্রচার করিবার জন্য ভগবানকে আর একটা রূপে আসতে হয়েছিল, সেটা হলো কপিল ভগবান। তিনি দেবহূতি এবং কর্দমৃষ্যকে আশ্রয় করে এসেছিলেন। এবার বুঝতে পারলেন, প্রথম মন্বন্তরে রাজা হলেন ব্রহ্মার পুত্র স্বয়ংভুব মনু। প্রথম মন্বন্তরে ভগবান অবতার হলেন যজ্ঞ পুরুষ রূপে। প্রথম মন্বন্তরে স্বর্গের ইন্দ্র হয়েছিলেন যজ্ঞ পুরুষ শ্রীহরি। প্রথম মন্বন্তরে দেবতাদের নাম ছিল জামাদি।
প্রথম মন্বন্তরে সপ্তঋষি ছিলেন ব্রহ্মার পুত্রগণ। প্রথম মন্বন্তরে ভগবান যজ্ঞ পুরুষ রূপে অবতীর্ণ হইয়াছিলেন। দ্বিতীয় মন্বন্তরের কথায় আসুন। দ্বিতীয় মন্বন্তরে রাজা হলেন অগ্নিদেবের পুত্র বৈরশিষ মনু। দ্বিতীয় মন্বন্তরে রাজা বৈরশিষ মনুর দুমান, সুসেন, রুচন প্রভৃতি বহু পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। দ্বিতীয় মন্বন্তরে যে ইন্দ্রাসনে বসেছিলেন তিনার নাম ছিল রুচন নামক ইন্দ্র। দ্বিতীয় মন্বন্তরে যে দেবতা ছিলেন তাদেরকে কুশানাথি প্রমুখ দেবতা বলা হতো। দ্বিতীয় মন্বন্তরে যে ঋষিগণ ছিলেন সপ্ত ঋষি, তারা উজ্জস্তম্ভ প্রমুখ ঋষিগণ। দ্বিতীয় মন্বন্তরে ভগবান অবতীর্ণ হয়েছিলেন কিভাবে? বলে দেবশিরা ঋষির পত্নী তুষিতার গর্ভেতে ভগবান বিভু নামে প্রকাশ হয়েছিলেন ৮৮,০০০ ঋষিগণকে নৈষ্ঠিক ব্রহ্মচারী শিক্ষা দেওয়ার জন্য। এবার আসুন তৃতীয় মন্বন্তরের কথা। তৃতীয় মন্বন্তরে রাজা হলেন প্রিয়ব্রতের পুত্র উত্তম। তৃতীয় মন্বন্তরে রাজা উত্তমের পবন, সঞ্জয়, যজ্ঞপুত্র নামে অনেক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তৃতীয় মন্বন্তরে সপ্তঋষিদের নাম ছিল বশিষ্ঠ, মুনি আদি প্রমুখ। তৃতীয় মন্বন্তরে দেবতাদের নাম ছিল সত্য, বেদশ্রুত, ভদ্র প্রমুখ। তৃতীয় মন্বন্তরে যে ইন্দ্র ছিলেন তিনার নাম ছিল সত্যজিৎ। এবং তৃতীয় মন্বন্তরে ভগবান কিভাবে অবতীর্ণ হয়েছিলেন? ধর্মের পত্নী সুনিতার গর্ভেতে সত্যসেনের নাম দেববংশ আবির্ভূত হয়েছিলেন। অসত্যব্রত, দুর্বৃত্ত, দুষ্ট, রাক্ষস এবং জীবদ্রোহীদেরকে বধ করার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। এই শতবরাহ কল্পেরই চতুর্থ মন্বন্তরের অবতারের কথা এখন শ্রবণ করুন। চতুর্থ মন্বন্তরে যে মনু ছিলেন তিনার নাম ছিল তামস। ইনিও কিন্তু প্রিয়ব্রতের পুত্র ছিলেন, অর্থাৎ উনি তৃতীয় মনু যে উত্তম তাহার সহোদর ভ্রাতা ছিলেন। তার পিতু খ্যাতি, নর, কেতু নামে 10টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। এই চতুর্থ মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল ত্রিশিকা। চতুর্থ মন্বন্তরে যে দেবতা ছিলেন তাদেরকে বীর, বৈদ্যুতি প্রমুখ নাম ছিল। তৃতীয় মন্বন্তরে যে সপ্তঋষিরা ছিলেন তাদের নাম জ্যোতির্ধাম আদি প্রমুখ ছিল। এই তৃতীয় মন্বন্তরে ভগবান অবতীর্ণ কিভাবে হয়েছিলেন জানেন? হরিমেধা ঋষির পত্নী হরিণীর গর্ভে ভগবান অবতীর্ণ হয়েছিলেন বলে তিনার নাম হরি রেখেছিলেন। হরি নামের বহু অর্থ তাহা নাহি মানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্রই জানি, মহাজনগণ বলছেন। আর ওই অবতারে ভগবান কি করছেন? গজেন্দ্র এবং কুমির এর মধ্যে যুদ্ধ হয়েছিল। এই কুমিরের মুখ থেকে গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন। এই কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ বলেন, গুরুদেব একটু বিস্তার ভাবে যদি বলেন ভালো হতো। ভগবানের লীলা কথা, কেনই বা গজ কুমিরের মধ্যে যুদ্ধ হলো, আর কেনই বা ভগবান আসলেন তাকে রক্ষা করার জন্য? বলে দেখেন, ভগবানের চরণে যিনি যাবে ভগবান তো তারকেই রক্ষা করার জন্য আসে। আমাদের ক্ষীরসাগরকে বেষ্টন করিয়া না একটা ত্রিকুট পর্বত আছে। সেই ত্রিকুট পর্বতের উপরে অযুক্ত যোজন সংবিত এক বিরাট পর্বত ছিল, যে পাহাড়ের উপরে সব রকমের কিছু ছিল, এমনকি ওখানে সরোবর পর্যন্ত ছিল। সেই বৃহৎ জঙ্গলের মধ্যে এক গজরাজ বাস করতেন, যে হাতির শরীরে 10,000 হাতির বল ছিল। এমন গজরাজ বাস করতেন। তার কিন্তু অনেকগুলো স্ত্রী ছিল, অনেকগুলি পুত্র ছিল, অনেকগুলি কন্যা ছিল। একবার কি হয়েছে, প্রচন্ড গরম পড়েছে। গ্রীষ্মকালের এই নিধান গরম সহ্য করতে না পেরে পুত্র, কন্যা, স্ত্রীদেরকে নিয়ে ওই সরোবরে গিয়েছে স্নান করার জন্য, জল পান করার জন্য। সরোবরের নির্মল জল পেয়ে খুব আনন্দের সহিত স্নান করতেছেন, জল পান করতেছেন। এমনকি সপরিবারের সবাই জল খেলা শুরু হয়ে গিয়েছে। হঠাৎ করে দৈবক্রমে কি হলো, এক গ্রাহ আসলো, মানে এক কুমির। একটি কুমির এসে ওই
হাতির পায়ের মধ্যে কামড় দিয়ে ধরে। যেই হাতির পায়ে কামড় দিয়ে ধরেছে, এমনি হস্তি চিৎকার করে উঠলো, ওরে আমাকে কুমিরে ধরেছে রে। আর এই কথা শুনে স্ত্রী, পুত্র, কন্যা সবাই তারা হুড়ু করে একেবারে সরোবরের তীরে চলে গেলেন। আর তিনি তো প্রচন্ড শক্তিশালী। এবার তিনি চাচ্ছেন কি, আমি কুমিরকে টেনে ডাঙ্গায় তুলে নিব। আর কুমির চাচ্ছে আমি তোমাকে জলের নিচে ডুবিয়ে কাদার নিচে ঢুকিয়ে মারব। এই টানাটানি যুদ্ধ, টানাটানি যুদ্ধ হচ্ছে। পুত্র, কন্যা, স্ত্রী এরা সবাই কিন্তু ওই তীরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি, একটু ধর আমাকে একটু ধর, সাহায্য কর। কিন্তু ভয়েতে কেউ জলে নামতেছে না। ওরা সরোবরের তীরে থেকে সুর দিয়ে হাতের লেজ ধরে টানতেছে, কেউ সুরের মধ্যে সুর দিয়ে টানতেছে, কেউ সুর দিয়ে কানের মধ্যে ধরে টানতেছে। আচ্ছা, এইভাবে করে কি এত বড় হাতিকে জল থেকে তোলা যাবে? কি তার শক্তি আছে? আরে তোরা নিচে নাম, জলে নাম, জলে নেমে ধর। বাবা, জলে নামলে পরে যদি আমাদেরকে কুমিরে ধরে তো আস্থা গিলেই ফেলবে আমাদেরকে। তোমার শরীরে 10,000 হাতির বল, তাও তুমি পারছো না তার সঙ্গে যুদ্ধ করে, আমরা পারবো? আমরা জলে নামবো না। প্রাণের মায়াটা কতটুকু দেখেন। অথচ হাতি বলল, আমি আমার প্রাণের মায়া ছেড়ে দিয়ে তোদেরকে লালন পালন করে বড় করলাম। কত দূর থেকে কলা গাছ নিয়ে আসি তোদের জন্য, গাছ থেকে ডাল ভেঙে নিয়ে আসি ফল তোদের খাওয়ার জন্য। এত কষ্ট করে নিজের জীবনকে বাজি রেখে গিয়েছি না। বাঘ আছে, সিংহ আছে বনের মধ্যে, নিজের জীবনকে বাজি রেখে গিয়ে টাকা, এই যে সংসারের লোক তাই করে না, যারা বিবাহ করে নিজের জীবনকে বাজি রেখে যায়, গিয়ে টাকা পয়সা রোজগার করে এনে সংসারের ছেলে মেয়েদের খাওয়া দাওয়া, লেখাপড়া, কাপড় চোপড়, ঔষধপত্র সব দেয়। আর এই ছেলে বড় হওয়ার পরে বলে, বাবা তুমি আমার জন্য কি করেছো? এরকম বুড়ি আঙ্গুল দেখায়, আমার জন্য কি করেছো? অনুরাধা বলবে, ডেইলি আমি জল গরম করে দিচ্ছি। আমার জন্য কি করেছ? ওরে পুত্র, তোরা আয় আয়, ধর আমাকে ধর। না বাবা, আমরা নিয়ে জলে নামবো না। স্ত্রীকে বলছেন, ওগো তুমি একটু ধরো না। স্ত্রী তখন একটু টানাটানি করতেছে, জলে নামতেছে না কেন? আরে জলে নামলে যদি আমাকে কুমিরে খেলে ফেলে, আরে তুমিও যদি মরে যাও, আমিও যদি মরে যাই, তো ছেলে মেয়ের বিয়ে দিবে কে? এটার নাম হলো সংসার। তুমি মরছো মরো, আমি বেঁচে থাকলে তো ছেলে মেয়ের বিয়ে দিতে পারবো। হাতি তখন টানাটানি করতে শুরু করতেন। টানতে 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 না 1000 বৎসর কেটে গেল। 1000 বৎসর ধরে টানাটানি করছেন, কেউ কাউকে পরাজিত করতে পারছেন না। কিন্তু জলের মধ্যে থেকে কি কেউ কুমিরের সঙ্গে লড়াই করে জয়লাভ করতে পারে? আমি বৃন্দাবনে থাকবো, আর বৃন্দাবনের ব্রজবাসীর সঙ্গে যদি আমি লড়াই যুদ্ধ করে থাকতে পারবো, তাহলে তো ওখানে থাকতে পারবে না। আর জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করতে নাই। এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছে। কিন্তু এখন ঘাড়ে পড়লে তো কি করবে, করতেই হবে। এখন তিনি টানাটানি করছে। এই গজ কুমিরের যুদ্ধ দেখার জন্য যত দেবদেবীরা আছে না, সবাই আপন আপন বিমান নিয়ে আকাশ মার্গে এসে গেছেন দেখার জন্য। আজকালকে দেখেন না, কোথায় কিছু হইলেই আগে মোবাইল টিপে লাইভ করে, লাইভ দেয়। যাবে যে বাঁচাবে আটকাবে তা না, কেউ কি জলে দিয়ে ভেসেও চলে যায়, তাও মোবাইল ধরে ভিডিও করবে, বাঁচাতে যাবে না। আগুন লেগে পুড়ে গেলে ওই মোবাইল ধরে ভিডিও করে, লাইভ করে দেখাবে, অমুক জায়গায় আগুন লেগেছে, দেবে এই হচ্ছে। আর যা না একটু বাঁচানোর জন্য, তা হবে না। দেবদেবীরাও তেমনি হবে। উপরে আকাশ মার্গে বিমান যুগে আপন আপন বিমান নিয়ে বসে আছে, আমার নাম ধরে ডাকলে আমি তাকে রক্ষা করব।
সবাই দাঁড়িয়ে আছে, বুঝছেন? গণেশ বলেন, কার্তিক বলেন, দুর্গা বলেন, মহাদেব বলেন, সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন, কিন্তু কেউ আসছে না। কেন? আমার নাম ধরে ডাকতেছে না, তাহলে আমি যাব কেন তাকে বাঁচাইতে? 1000 বছর যুদ্ধ করতে করতে যখন দেখলো এখন তার কান জলের দিকে ডুবে যাচ্ছে, নাক ডুবে যাচ্ছে, আর বাঁচবে না, মরে যাবে, শেষ মুহূর্ত এসে গেছে, তখন সে চিন্তা করলো সারা জীবন তো শুধু সংসার সংসার করেই মরলাম, এইবার না হয় একটু ভগবানের নাম নেই। দেহের বল যতক্ষণ আছে খাটাইলাম, এখন দেহের বল আর নেই, ছেলে মেয়ের বলও পাওয়া গেল না, জনবল, এই যে পরিবারে জনবল আছে না, জনবল, দেহবল, অর্থবল, কোনো বলই যখন কাজ হচ্ছে না, তখন তিনি ভগবানের শরণ হয়েছেন, ভগবানের শরণ হয়েছেন এবং কি করছেন? সুর দিয়ে ধরে একটা পদ্ম ফুলকে ছিঁড়েছেন, বড় কষ্টে সুর দিয়ে ধরে একটা পদ্ম ফুল, জলপদ্ম, সুরে গোবিন্দায় নমঃ, ভগবানের চরণের শরণ নিয়েছেন। কিভাবে? মহাজন সুন্দর একটি পদ রচনা করেছে। শরণ মে আই হাম হে তুমারি, দয়া করো হে দয়াল হরি, शरण में आए हम गे तुम्हारी, दया करोगे दयाल होरी, श्यामा लोभी गिरी दशा हमारी, दया करोगे दयाल होरी, श्यामा लोभी गिरी दशा हमारी, दया करोगे दयाल होरी, शरण में आए हम हे तुम्हारी, दया करोगे दयाल होरी, दया करोगे दयाल होरी। न हमें पल है न हमें शक्ति, न हमें साधन, न हमें भक्ति, न हमें पल है न हमें शक्ति, न हमें साधन, न हमें भक्ति, तुम्हारी द्वार पर हम हे भिखारी, तुम्हारी द्वार पर हम हे भिखारी, दया करोगे दयाल होरी, दया करोगे दयाल होरी, दया ভগবান বলছেন গরুর, আমার ভক্ত জলের মধ্যে ডুবে মরে যাচ্ছে, জলের মধ্যে ডুবে মরে যাচ্ছে, আমার ভক্ত জলের মধ্যে ডুবে মরে যাচ্ছে, যাও তাকে তাড়াতাড়ি গিয়ে বাঁচাও, রক্ষা করো। তখন রওনা হয়েছেন, ভগবান আসলেন, গরুর গরুর, তো
তুমি তাড়াতাড়ি আমার ভক্তকে উঠাও। গরুর দুই পায়ের পাঞ্জা দিয়ে এমন ভাবে হাতিটাকে ধরেছে, হাতি সহ কুমিরকে তুলে দিয়েছে। তুলে ডাঙ্গায় যখন তুলেছেন, ভগবান দেখলেন আমার ভক্তের তো আঁটু পর্যন্তই কুমিরের পেটে চলে গিয়েছে। কি করে রক্ষা করতে হবে এখন তো বের করা উপায়। কুমিরের দাঁতগুলো দেখেছেন কিরকম ভাবে। তাই সুদর্শন চক্র ছেড়ে দিলেন। সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুখটাকে কেটে দিলেন। দুই হাত টান দিয়ে প্রসারণ করলেন, হাতি পাটা বের করে দিলেন। ভগবান শ্রীহরির স্পর্শ পেয়ে কুমির তো মারা গেল, কিন্তু কুমিরের দেহ থেকে এক দিব্য পুরুষ প্রকট হয়ে গেলেন। মুক্তি, ভগবানের স্পর্শেতে তিনি সার্ব মুক্তি পেয়ে গেলেন। পেয়ে তিনি দিব্য বিমানের মধ্যে বসে গেলেন, ভগবানকে প্রণাম করে চলে যাচ্ছেন। হাতি বলল, প্রভু এ আপনার কেমন বিচার? আমি আপনাকে ডাকলাম, আপনি আমার ডাকে সাড়া দিলেন, আমার ডাকে আপনি আসলেন, আর এসে আপনি আমাকে উদ্ধার না করে আপনি আমার শত্রুকে আগে উদ্ধার করে দিলেন। কুমির তো আপনাকে ডাকে নাই, ডেকেছি তো আমি। কুমির তো আপনার চরণে ফুল দেয় নাই, ফুল তো দিয়েছি আমি। আমি আপনার ভক্ত, সাধারণ ভক্ত নয়, সদাচারী প্রসাদ বুঝি ভক্ত না। আচ্ছা, হাতিও তো নিরামিষই তো খায়, যে ভগবানকে নাই বা দিল তো নিরামিষ তো খাচ্ছে। আচ্ছা, কুমিরে কি খায়? কুমিরে কিন্তু আমিষ খায়, আর হাতি খায় নিরামিষ। হাতি বলছে আমি নিরামিষ খাই, আমি তোমাকে ডাকলাম, আমি সবকিছু করলাম, আর তুমি এসে আমাকে উদ্ধার না করে আমার শত্রুকে তুমি আগে উদ্ধার করে দিয়েছো। এ তোমার কেমন বিচার ভগবান? তোমার বিচারটা আমি বুঝতে পারলাম না। ভগবান বলছেন আমার বিচার বুঝতে গেলে না একটু শাস্ত্র গ্রন্থ পড়তে হবে। শাস্ত্রেতে আমি কি বলেছি জানেন? যদি কেউ আমার ভক্তির চরণ আশ্রয় করে তাহলে কিন্তু আমি তাকে উদ্ধার করে দিই। তুমি আমার ভক্ত তো, তুমি তো শাকসবজি খাও, আমার চরণে ফুল দিয়েছো, আমাকে 28টা শ্লোকে তুমি স্তুতি ভক্তি করেছো, কিন্তু তোমার চরণ ধরেছে তো সে। আচ্ছা, তুমি যখন জলের মধ্যে নামলে, কাদার মধ্যে, তুমি তো জলের মধ্যে ভাসতে পারো না, তোমার পা তো জলে লেগেছে, নেমেছো, তোমার চরণের মধ্যে কাদা লেগেছে। কুমির যখন তোমার পায়ের মধ্যে কামড় দিয়ে ধরলো, তখন তোমার চরণ ধৌত জল আর চরণ ধৌত রজত খেয়েছে। ভগবান বড় চতুর। আচ্ছা, যে ব্যক্তি 1000 বৎসর ধরে বৈষ্ণব চরণামৃত পান করে যাচ্ছে, তার শরীরে পাপ থাকতে পারে? 1000 বৎসরের মধ্যে কিন্তু সে কিন্তু কোনো আমিষ খাই নাই। আর 1000 বছর তো পায়ের মধ্যে ধরে আছে, কুমিরের এই হাতির পায়ের মধ্যে ধরে আছে, ধরে টানাটানি চলছে দুজনের মধ্যে। তো 1000 বছর ধরে সেই ব্যক্তি বৈষ্ণব চরণামৃত খেয়ে যাচ্ছে, বৈষ্ণবের স্পর্শ পেয়ে গেল, বৈষ্ণবের চরণভূত পেল। আমি তো আগেই বলে গেছি, যে আমার ভজন করে সে আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু যে আমার ভক্তের সেবা করে, ভক্তের ভজন করে, সে কিন্তু আমাকে পাইবেই পাইবে। এই জন্য আমি তাকে উদ্ধার করে দিই। কিন্তু সে তো উদ্ধার হলো, উদ্ধার হয়ে সে কোথায় গিয়েছে জানো? সে এখন গন্ধর্ব করতে গিয়েছে। আর তোমাকে নিয়ে আমি নিত্য গোলক ধামে যাব, তোমাকে উদ্ধার করব, কারণ আমার দর্শনটা তো বৃথা যায় না। তুমি যে আমাকে দর্শন করেছো, আমাকে বর্ষণ করেছো, আমাকে প্রণাম করেছো, আমাকে স্তুতি করেছো, তার ফল তো বিফল যাবে না। এই যে আমাদের শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, যে সেবা পূজা করে যাচ্ছি আমরা, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ বিষ্ণু, সাক্ষাৎ কৃষ্ণ সেবা করে যাচ্ছি।
এই যে গিরিরাজকে দর্শন করা, গিরিরাজকে দর্শন করা, গিরিরাজের পূজা করা, গিরিরাজকে পরিক্রমা করা, এর ফল কি কখন বিফল যাবে? কখনো যাবে না। তো ফল তো বিফল যাবে না। অতএব তোমাকে নিয়ে আমি নিত্য গোলক ধামে যাব। নিত্য গোলক ধামে আমি তোমাকে নিয়ে যাব। অতএব তুমি চলো আমার সঙ্গে। এইবার দিব্য বিমানের মধ্যে বসিয়ে তাকে নিয়ে নিত্য গোলক ধামের দিকে রওনা হয়ে গিয়েছেন ভগবান। বুঝেছেন? এখন এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম, কি শিখতে পারলাম, কি জানতে পারলাম, সেখান থেকে আবার কি জ্ঞান লাভ করতে পারলাম? বললেন এই সংসারটা হলো না একটা সরোবর। আমাদের এই পরিবার, আমাদের সংসার এর সরোবর। আর সরোবরের মধ্যে কি আছে? সরোবরের মধ্যে ভালো লোক আছে, খারাপ লোক আছে। আচ্ছা, কুমির যেমন হাতির চরণ ধরে ভগবান পেয়ে গেল, আমরাও কিন্তু এই সংসার সরোবরে থেকে আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরতে পারি, তাহলে আমরাও সংসার সমুদ্র পার হয়ে যেতে পারবো। গজরাজ যেমন মহা বিপদের সময় ভগবানকে ডেকেছে, ভগবানের নাম সংকীর্তন করেছে, ঠিক তেমনি ভাবে আমাদের যখনই কোনো আপদ আসবে, বিপদ আসবে, আমরা ভগবানের স্মরণ নিব, ভগবানকে ডাকবো, তাহলে আমরা উদ্ধার হয়ে যেতে। আরেকটি শিক্ষা আমাদেরকে দিলেন যে শরীরে শক্তি থাকলে সব জায়গায় সব কাজ হয় না। বুঝলেন? শরীরে শক্তি থাকা সত্ত্বেও সে অত্যন্ত কামুক ছিল, আর এই কারণে তার শক্তি কাজে লাগলো না। তাই যারা কামুক ব্যক্তি না, তাদের একটু শীঘ্রই মারা যায়। আরেকটি শিক্ষা আমাদের দিলেন, কুমির যেমন হাতির পা ধরেছিল, ঠিক তেমনি ওই মৃত্যুদেব আসলে পরেও কিন্তু আমাদের পাটা আগে ধরে। যখন দেখবেন আপনার পায়ের শক্তি কমে গেছে, আপনি দৌড়তে পারেন না, আপনি স্পিডে হাঁটতে পারেন না, তখন মনে করবেন যে মৃত্যু আমার নিকটে এসে গেছে, পায়ের শক্তি নেই, চলে গেছে। এই কয়েকটি শিক্ষা আমরা এই গল্প থেকে লাভ করতে পেরেছি। আচ্ছা, এতগুলো চতুর্থ মন্বন্তরের কথা। এবার আমাদের শ্বেতবরাহ কল্পের পঞ্চম মন্বন্তরের কথা আস্বাদন করি। পঞ্চম মন্বন্তরে যে মনু ছিলেন, এর নাম ছিল রৈবত মনু। ইনিও প্রিয়ব্রতের পুত্র ছিলেন, অর্থাৎ চতুর্থ মনু তামসের সহোদর ভাই ছিলেন। তিনার অর্জুন, বলি, বিন্দু প্রমুখ বহু পুত্র সন্তান হয়েছিল। এই পঞ্চম মন্বন্তরে যে ইন্দ্র ছিলেন, তিনার নাম ছিল বিভু। এই পঞ্চম মন্বন্তরে যে দেবতারা ছিলেন, তাদের নাম ছিল বৃতরয় প্রমুখ আদি। আর এই পঞ্চম মন্বন্তরে যে সপ্তর্ষিরা ছিলেন, তারা হিরণ্য, লোমা, দেবশিরা, ঊর্ধ্ববাহু প্রমুখ আদি ছিলেন। এই পঞ্চম মন্বন্তর ভগবান অবতীর্ণ হয়েছিলেন। সেই মন্বন্তর অবতারের কথা শুনো। শুক্র ঋষির ঔরসে তাহার স্ত্রী বৈকুণ্ঠের গর্ভে বৈকুণ্ঠবাসী দেবগণের সহিত বৈকুণ্ঠ নাম নিয়ে ভগবান আবির্ভূত হয়েছিলেন, যাতে বৈকুণ্ঠ ধামে অবস্থান করিতেছেন। এবার আমি ষষ্ঠ মন্বন্তরের কথা তোমাদেরকে বলবো। এই ষষ্ঠ মন্বন্তরের নাম হলো চাক্ষুষ মন্বন্তর। আর ইনি চক্ষুষের পুত্র ছিলেন বলে তার নাম চাক্ষুষ হয়েছিল। যাই হোক, তিনারও কিন্তু পুরু, পুরুষ, প্রদ্যুম্ন, সুধুম্ন আদি অনেক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। এই ষষ্ঠ মন্বন্তরে যে ইন্দ্র ছিলেন, তার নাম ছিল মন্ত্র ধ্রুম নামক ইন্দ্র। এই ষষ্ঠ মন্বন্তরে যে দেবতারা ছিলেন, আপ্যায়নাদি দেবগণ ছিলেন। এই সপ্তম মন্বন্তর, ষষ্ঠ মন্বন্তরে যে সপ্তঋষি ছিলেন, ভবিষ্যন্নাথ, বৃক্ষ, জগৎপাত নাম ছিলেন। এই মন্বন্তরে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। জগৎপতি ভগবান বিষ্ণু এই মন্বন্তরে অর্থাৎ বৈরাদিত্যের স্ত্রী সম্প্রতির গর্ভেতে অজিত নামে নিয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন। তাহলে ষষ্ঠ মন্বন্তরে ভগবানের নাম ছিল অজিত। অজিত নাম নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। আর তারপরে সমুদ্র মন্থনের সময়ে ভগবানকে কচ্ছপ অবতার হতে হয়েছিল। মন্থনে এই অমৃত তোলার জন্য ধনন্তরী রূপে অবতীর্ণ হতে হয়েছিল, এবং অসুরদেরকে বঞ্চনা করে দেবতাদেরকে ভোজন করানোর জন্য তিনাকে মোহিনী রূপ ধারণ করতে হয়েছিল।
আর কোন মন্বন্তরে ভগবানকে এত অবতার নিয়ে আসতে হয় নাই, একমাত্র এই ষষ্ঠ মন্বন্তরে এক সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ভগবানকে 4 ভাবে অবতীর্ণ হতে হয়েছিল। এবার রাজা পরীক্ষিত বলছেন, তাহলে আপনি কৃপা করে বলুন এই মন্বন্তরে কেন সমুদ্র মন্থন হয়েছিল, কেনই বা ভগবানকে 4 বার আসতে হয়েছিল? বলে দেখো, একবার কি হয়েছিল, দেবরাজ ইন্দ্র তিনি ঐরাবত নামক হস্তির উপরে উঠে তিনি এদিক ওদিক ভ্রমণ করতেছেন, যাচ্ছেন। আর এমন সময়ে দুর্বাসা ঋষি আসতেছেন। দুর্বাসা ঋষি গিয়েছিলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যাওয়ার পরে ভগবান তিনার নিজের গলার প্রসাদী মালা খুলে দুর্বাসা ঋষিকে দিয়েছেন। দুর্বাসা ঋষি সেই মালা গলায় নিয়ে নিজেকে ধন্য মনে করে হরি গুণগান করতে করতে মৃত্যুলোকে আসতেছেন। আর রাস্তায় দেখা হয়ে গেছে ইন্দ্রের সঙ্গে। সেই ইন্দ্রের নাম কি? মন্ত্রধ্রুম নামক ইন্দ্র। তিনি জানেন যে দুর্বাসা ঋষি কিন্তু খুব রাগী। যত ঋষি আছেন না, তার মধ্যে সব থেকে বেশি রাগ দুর্বাসা। এই জন্য আমরা কাউকে দেখলে বলি এত দিকে দুর্বাসা, ওই বাবা, রাগী লোক দেখলে বলে। দেবরাজ ইন্দ্র তাড়াতাড়ি করে কি করছেন, হাতির পিঠের থেকে নেমে গেছেন। নেমে গিয়ে দুর্বাসা ঋষিকে প্রণাম করেছে। দেবতা হইতো, ঋষি কিন্তু অনেক উপরে। আর দেবতারা তো কশ্যপ ঋষির পুত্র থেকে আসছেন না, আর এরা তো ঋষি পরম্পরা ব্রহ্মার পুত্র থেকে চলে এসেছে। এই জন্য দেবতারাও সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করুন। ভাগবতে লেখা আছে দেবতারা বৈষ্ণবদেরকে প্রণাম করেন। আমরা হয়তো তাদেরকে দেখতে পাই না। কোন বৈষ্ণব যদি কোন দেবদেবীকে প্রণাম করতে যায় না, ওই দেবদেবী তখন মূর্তি থেকে অদর্শন হয়ে যাবে। কোন বৈষ্ণব যদি কালী মন্দিরে গিয়ে মা কালীকে প্রণাম করে, তো মা কালী মূর্তি থেকে অদর্শন হয়ে চলে যাবে। বৈষ্ণব চলে যাওয়ার পরে আবার মূর্তিতে সে অধিষ্ঠিত হয়। বৈষ্ণবের প্রণাম পর্যন্ত গ্রহণ করেন না দেবদেবী। তার প্রমাণ তো অদ্বৈত প্রভুর জীবনীতেই আছে। যদি কেউ অদ্বৈত প্রকাশ গ্রন্থ পান তাহলে বুঝতে পারবেন। অদ্বৈত প্রভু তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, বর্তমান যে বাংলাদেশ, লাহুর পরগনা জন্মগ্রহণ করেছিলেন। রাজা দিব্য সিংহের রাজমন্ত্রী ছিলেন অদ্বৈত প্রভুর বাবা। রাজা করতেন 21 হাত লম্বা কালী মূর্তির পূজা। অদ্বৈত প্রভু যেতেন, গিয়ে দেখতেন কালীর মাথার থেকে পা পর্যন্ত দেখতেন সিঙ্গার গুলা, প্রণাম করতেন না। এই জন্য রাজা খুব ক্রোধ হতো, আমার ইষ্টদেবকে প্রণাম করলো না, অপমান বোধ করতেন। এই জন্য অদ্বৈত প্রভুকে প্রেসার দিয়েছিলেন। অদ্বৈত প্রভু বললেন যে কোন দেব দেবীরা কোন বৈষ্ণবের প্রণাম গ্রহণ করে না। এই জন্য আমি প্রণাম করতেও যাই না, কারণ আমি যদি প্রণাম করি তাহলে তোমার এই দেবী এই মূর্তি থেকে অদর্শন হয়ে চলে যাবে। রাজা বিশ্বাস করলেন না। আমার ভক্তিতে, আমার প্রেমেতে দেবী সন্তুষ্ট হয়ে এসেছেন, আর তোমার প্রণামে চলে যাবেন? দেখি তুমি প্রণাম করে দেখাও তো। বলে মহারাজ, যদি পরে কোনো ক্ষতি হয় আমি কিন্তু জানি না। ঠিক আছে ঠিক আছে, ক্ষতি যা হবে আমার হবে। যেই অদ্বৈত প্রণাম করেছেন, ধ্রাম করে মূর্তি উল্টে পড়ে গেছে। 21 হাত লম্বা সেই কালী মূর্তি ভেঙ্গে টুকরো টুকরো চুরমার হয়ে গেছে। অদ্বৈত প্রভু বলেন, বাবা চলো চলো আমরা এখন শান্তিপুরে যাই, আর দরকার নেই। বললেন যাই হোক, সেই দিকে আর যাচ্ছি না। ঠিক তেমনি হবে। ধ্যানচন্দ্র নাম শুনেছেন আপনারা? ধ্যানচন্দ্র শ্রীরাম বৃন্দাবনে তিনার ভজন কুটির আছে। ধ্যানচন্দ্রের গুরুদেব ছিলেন গোপাল গুরু। যে গোপাল গুরুকে মহাপ্রভু তার উপাধি দিয়েছিলেন নাম গোপাল গুরু। মহাপ্রভু তাকে গুরু রূপে স্বীকার করেছেন। ছোট বালক গোপাল।
চিন্তা করছেন? ও মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকতো। একদিন মহাপ্রভু বলছে, আমার পেটের মধ্যে কি ব্যথা করছে রে, আমার এখনই বাথরুম যেতে হবে। কোথায়? জঙ্গলে গিয়ে বসে গেছেন মহাপ্রভু ঠাস করে। যা, তুই আমার জন্য জল নিয়ে আয়। গোপাল জল আনতে গেছে, জল এনে উকি মেরে দেখতেছে মহাপ্রভু জিহ্বা কামড় দিয়ে ধরে বসে বাহ্যকৃত করতেছেন। এই প্রভু এই জিহ্বা কামড় মরে ধরে কেন বাহ্যকৃত করতেছেন? বলে, নাম এবং নামই অভেদ। আর এখানে দুর্গন্ধ, মলের একটা গন্ধ থাকে না? এখন নাম নামই অভেদ। আমি যদি হরে কৃষ্ণ করি পায়খানায় বসে, তাহলে তো ভগবানের নাকের মধ্যে গন্ধ লাগবে। এই জন্য জিহ্বাটা কামড় মেরে ধরেছি, কারণ জিহ্বার এমন স্বভাব হয়েছে, জিহ্বার মধ্যে সর্বদা হরিনাম লিখতে পারে। তুণ্ডে তাণ্ডবিনী বলিন তুণ্ডা বলিন জায়তে। বলে, প্রভু ওই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, ছোট বালক, যদি ওই সময় আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে তো মৃত্যুকালে আপনি হরিনাম নিতে পারলেন না। সারা জীবন হরিনাম নিয়ে কি লাভ হইল? মহাপ্রভু বলে, ওরে বাবা, এ তো দেখি উত্তম সিদ্ধান্ত আমাকে দিয়ে দিল। সত্যি তোর বাবা, তোর পায়ে প্রণাম বাবা, তুই আজ থেকে আমার গুরু, আমার গুরু। মহাপ্রভু তাকে গোপাল দেন, যার কাছ থেকে এক অক্ষর শেখা যায় তিনি গুরু। আজকে থেকে আমি তোকে গুরু মানলাম, গোপাল গুরু। তখনই তো মহাপ্রভু বিধান দিলেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল পাত্র নেই সর্বসিদ্ধি হয়। অতদিন প্রস্রাব করতে করতে ভগবানের নাম নাও, পায়খানা করতে করতে ভগবানের নাম নাও, খাইতে খাইতেও ভগবানের নাম নাও, শুইতে শুইতে ভগবানের নাম নাও, সর্ব অবস্থায় সর্বকালে। এতে আর কোনো বিধি নাই, বাধা নাই, নিষেধ নাই। ওই গোপালের কাছ থেকে শিক্ষা লাভ করেছি। এই গোপাল গুরু মহাপ্রভু অন্তর্দানের পরে তিনি চলে আসলেন বৃন্দাবনে, এসে সেবা। এখনো গোপাল গুরু আশ্রম আছে, সঙ্গে এখনো আশ্রম আছে। তো কি হয়েছিল? এখানে এসে দূরকালের বাতাবরণ তো আলাদা। এখান থেকে দেখো যে সমস্ত লোকেরা যায় না কার্তিক মাসে, অধিকাংশ লোকে অসুস্থ হয়ে যায় নানা রকম কারণ। দূর জায়গার আবহাওয়াটা দুর্গম, তো সেখানে থাকতে থাকতে কি ওই আবহাওয়াটা শরীরের মধ্যে সয়, এই জন্য লোক প্রায় অসুস্থ হয়ে যায়। ইনিও অসুস্থ হয়ে গেছিলেন গোপাল গুরু আসার পরে। অসুস্থ হয়ে গিয়েছেন, এখন ব্রজবাসীদের কাছ থেকে আমি সেবা গ্রহণ করবো, এটা তো হয় না। আমার নিজের শিষ্য বলতে বৃন্দাবনে কেউ নেই, তোমার বৃন্দাবনে কাউকে দীক্ষা দেন নাই উনি। তখন তিনি টেলিগ্রাম, আগেরকার দিন তো, তখন তো মোবাইল আবিষ্কার হয় নাই, চিঠি লিখে টেলিগ্রাম পাঠিয়েছেন, গোপাল গুরু তুমি এই ধ্যানচন্দ্র তুমি তাড়াতাড়ি আসো, না হলে বাবা আমার উপায় নেই, আমার অবস্থা খারাপ। ধ্যানচন্দ্র যখন রওনা হয়েছেন, বন বিষ্ণুপুরের জঙ্গল অতিক্রম যখন করতে গিয়েছেন, বর্তমানে তাকে ঝাড়খণ্ড বলা হয়, ঝাড়খণ্ডের বিশাল জঙ্গলের মধ্যে যখন পড়ে গেছেন, একদল ডাকাত তিনাকে ধরে নিয়ে চলে গেছে মা কালীর সামনে বলি দিবে। নরবলি দিয়ে মা কালীর পূজা করবে। ধ্যানচন্দ্রকে ঘরের ভিতরে ঢুকিয়ে তালা মেরে দিয়েছে, ঠাকুর ঘরের ভিতরে ঢুকিয়ে। পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সকালবেলা তারা সমস্ত সরঞ্জাম নিয়ে আসবে, এইবার তিনাকে বলি দিবে, মা কালীর পূজা করে। ধ্যানচন্দ্র দেখলেন যে এই কালী মা তো অবৈষ্ণব, অবৈষ্ণবের জন্য জীবন দিয়ে কোনো লাভ নেই। যদি জীবন দিতে হয় তো বৈষ্ণব সেবায় জীবন লাগাও, বৈষ্ণব সেবায় জীবন দাও, লাভ হবে। কিন্তু কি করা যায়, মা কালী তো অবৈষ্ণব, তাকে বৈষ্ণব করবো কেমন করে? শাস্ত্রে বলছে বিষ্ণু মন্ত্র দীক্ষা দিলে বৈষ্ণব হয়ে যায়। এইবার ধ্যানচন্দ্র চিন্তা করলো, তাহলে মা কালীকে আজকে দীক্ষা দিব, বিষ্ণু মন্ত্র মা কালীকে দীক্ষা দিব। নিজের গোলার থেকে সাধুরা অনেকগুলো মালা পরে না, 5টা 7টা 8টা 10টা মালা পরে নেয়, তার থেকে মালা খুলে মা কালীর গলায় পরিয়ে দিয়েছে, তুলসীর মালা। ঝুলার থেকে বের করেছেন তিলক মাটি, নিয়ে মা কালীর দাদুর সঙ্গে তিলক করে দিয়েছেন, দিয়ে এবার কানের মধ্যে গিয়ে দীক্ষা দিয়ে দিয়েছে। যা, এইবার মা কালী বৈষ্ণব হয়ে গেছে, কালকে যদি আমারে বলিও দেয় তো বৈষ্ণব সেবাই তো গেল, আর চিন্তা নেই।
মা কালী রাত্রিবেলা ডাকাইতে স্বপ্নে দেখা যায়, এই তুই কাকে ধরে এনেছিস বলি দিতে আমার কাছে? এ আমার গুরুদেব। দেখেন বৈষ্ণবের কি মহিমা। এ আমার গুরুদেব, আমার গুরুদেবকে আমার কাছে বলি দিবে, তোদের বংশে একটাও থাকবে না প্রদীপ জ্বালাইবার জন্য, নির্বংশ করে দিবে। দেখেছেন, আমরা যে দেবদেবীর পূজা করতে পাগল হয়ে যাই, সাধুগুরু বৈষ্ণবদেরকে নিন্দা করে, ঘৃণা করি, তাদেরকে কটু কথা বলি, আর আমরা খুব আনন্দের সহিত দেবদেবীর পূজা করতে যাই, কোনো ফল হবে না। ওই দেবী তোমার হাতের পূজা খাইয়া তোমাকে মেরে যাবে। তারপরে কি হলো? ডাকাত তখন ভয়ে উঠে গেল, উঠে এসে চরণে পরে ক্ষমা চাইয়া ছেড়ে দিল। ঠিক তেমনি ভাবে তো হয়েছিল জড়ভরতের কাহিনী। জড়ভরতকে বলি দিতে গেল, মা কালী মূর্তি থেকে প্রকট হয়ে খড়গ দিয়ে সব কটাকে মেরে ফেললেন ডাকাতদের। বৈষ্ণবদের অপমান কোনো দেবদেবীরা সহ্য করে না, বৈষ্ণবের প্রণাম কোনো দেবদেবীরা নেয় না। দেখেছি এমনই। তো এই মন্বন্তরে কি হয়েছিল? এই মন্বন্তরের কথা বলতে গিয়ে দেবরাজ ইন্দ্র আসছেন, তাই না? দেবরাজ ইন্দ্র দুর্বাসা ঋষিকে প্রণাম করতেছেন। এইখানে তো আমরা গিয়েছিলাম, এখান থেকে অন্য ডালে বেরিয়ে গেছিলাম। উদাহরণস্বরূপ আমাকে প্রণাম করেছে, আমি তাকে কি দিব? আচ্ছা, মহাপ্রভুর একটা বিধান ছিল, যার কাছে নাই কুমুদন সে দিবে আলিঙ্গন। এটা মহাপ্রভুর বিধান। যেই আসলো প্রণাম করলো, ধরে বুকে নিয়ে আলিঙ্গন দিতেন। কার কাছে আর কোনো ধন নেই, সন্ন্যাসী মানুষ আমি, নাহি কোনো ধন, কি দিয়ে করিব তোমার প্রেম ঋণ সুদন। তুমি যে প্রেমের সহিত ভক্তি সহিত এসে আমাকে প্রণাম করছো, আমি তো সন্ন্যাসী মানুষ, আমার কাছে কোনো ধন নাই, আমি তোমায় কি দিব? তাই আসো, তোমাকে আলিঙ্গনই দান করি। তাই মহাপ্রভু আলিঙ্গন দান করতেন। দুর্বাসা ঋষি কি করলেন? তিনি আলিঙ্গন দান করেন নাই। তিনি নিজের গলার থেকে মালাটা খুলে ইন্দ্রের গলায় দিয়ে দিয়েছেন। কিন্তু ইন্দ্র তো এত বড় স্বর্গরাজ্যের রাজা, তার কি আর এইরকম মালা পছন্দ হয় গলায় দেওয়া? একদম পছন্দ হলো না। এখন দিয়ে দিয়েছেন, ঠিক আছে, ঋষি যে 2 পা চলে গেছেন, ফুস করে মালা খুলে নিয়েছে। মালাটা খুলে নিয়ে কি করছে? হাতির গলায় দিয়ে দিয়েছে। হাতি কি বুঝে বলেন তো এই মালার মাহাত্ম্য? কত অজ্ঞান প্রাণী হাতি। ও মনে বলে, কি রে বাবা, আমার কাদের মধ্যে লাগছে ব্যথা, সুর দিয়ে ধরে টান দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। দুর্বাসা ঋষি হঠাৎ জানি কি মনে হলো, একটু পিছন দিকে ফিরে থাকে, সর্বনাশ, ভগবানের প্রসাদী মালার এত অনাদর, এত মর্যাদা, ভগবানের প্রসাদী মালার মর্মটা বুঝলো না। অরে ব্যক্তি, তোর বেশি ধন হয়ে গেছে বলে তুই ধনে গর্বে গর্বিত হলে ভগবানের প্রসাদী মালাকে অপমান করলে? যা, আমি তোকে অভিসম্পাদ দিলাম, তুই লক্ষ্যহীন হয়ে যা। মা লক্ষ্মী তখন স্বর্গ থেকে চলে আসলেন। স্বর্গে আর লক্ষ্মী থাকলেন না, অভিসম্পাদ। এই ঋষির অভিসম্পাদে মা লক্ষ্মী স্বর্গচ্যুত হয়ে গেলেন, স্বর্গ থেকে চলে গেলেন বৈকুণ্ঠে নারায়ণের কাছে। প্রভু, দুর্বাসা ঋষির অভিসম্পাদ, আমি আর স্বর্গে থাকতে পারবো না, তাই আমি চলে এসেছি, আপনার কাছে শরণ নিচ্ছি। তুমি আমার কাছে শরণ নিলে এখন হবে না, এখন তুমি সমুদ্রে যাও, সমুদ্রেতে প্রবেশ করো, পরে আমি তোমাকে সমুদ্র থেকে তুলব এবং তোমার সঙ্গে আমার বিবাহ হবে। তাই সমুদ্র দেবের কাছে চলে গেলেন। সমুদ্র দেবের কাছে লক্ষ্মী দেবী চলে গেলেন। এই জন্য লক্ষ্মী দেবীর পিতা হলেন সমুদ্রদেব, জগন্নাথের শ্বশুর সমুদ্রদেব বলা হয়। কারণগুলো কিভাবে আসছে দেখেন। এদিকে কি হয়েছে? স্বর্গের থেকে যখন লক্ষ্মী চলে গেলেন, শ্রীহীন হয়ে গেলেন, এবার দেবাসুর সংগ্রাম শুরু হয়ে গেল। দেবাসুর সংগ্রাম শুরু হলো, আর সেই সংগ্রামেতে দেবতারা পরাজিত হয়ে গেলেন, স্বর্গের রাজা হয়ে বসে গেলেন। তখনকার অসুরদের মধ্যে যিনি প্রধান ছিলেন, তিনি ছিলেন বলিরাজ। বলিরাজ সবাইদেরকে নিয়ে একেবারে স্বর্গরাজ্যে বসে গেলেন, এবার তিনি রাজা হয়ে গেলেন। দেবতারা মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে বিচরণ করছেন, কিন্তু এইভাবে কতদিন চলবে?
ভগবানের কাছে কি উপস্থিত হলেন, হে প্রভু আপনি একটি ব্যবস্থা করুন, হে প্রভু আপনি একটি ব্যবস্থা করুন। ভগবান বলছেন আমি আর কি ব্যবস্থা করব? যদি তোমরা পুনরায় স্বর্গরাজ্য ফিরে পেতে চাও তাহলে অসুরদের সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু অসুরদের যে শক্তি, যে বল, এই বলের দ্বারা তো তোমরা পারবে না তাদের সঙ্গে। অতএব তোমাদেরকে আগে অমৃত পান করে অমর হতে হবে, তারপরে এই অসুরদের সঙ্গে যুদ্ধ করতে হবে। অতএব তোমরা সমুদ্র মন্থন কার্য আরম্ভ করো। সমুদ্র মন্থন কার্য করতে গেলে প্রথমেই কিছু বৃক্ষলতা, ঔষধি জাতীয় বৃক্ষলতা সমুদ্রে ফেলতে হবে। মন্দার পর্বতকে নিয়ে আসতে হবে তার মন্থন রূপে, বাসুকি নাগকে আনতে হবে তার রজু রূপে, এনে ব্যবহার করতে হবে। তবে এই কাজ করতে গেলে কিন্তু একা দেবতারা কখনো পারবেন না। এই জন্য অসুরের সঙ্গে সন্ধিটা করে নাও, করে তোমরা কাজ করো। সন্ধিটা কি করবে? সন্ধি হবে আমরা উভয় মিলে সমুদ্র মন্থন করব, সমুদ্রে যা উঠবে আমরা সব ভাগাভাগি করে নিব সমান ভাগে, আর তারপরে তোমরা ফাঁকি মারতে পারবে। তারপরে তোমাদেরকে পেটিকাবদ্ধ সর্পের ন্যায় ব্যবহার করিতে হইবে। বলে তার মানেটা বুঝলাম না। বলে দেখো, এক ব্যক্তি এক সাপ ধরে একটা পেটির মধ্যে বেঁধে রেখে দিয়েছে। সাপ তো আর পেটিকে ছিদ্র করে বেরোতে পারে না, ওটা নিয়ে বিক্রি করবে, অনেক টাকা পাবে। কিন্তু সাপ যদি অনাহারে পেটিকার মধ্যে মরে যায় তাহলে তো পয়সা পাওয়া যাবে না। এই জন্য যে ব্যক্তি সাপ ধরে যে নিয়ে বিক্রি করতে, সেই কি করছে, ইঁদুর ধরে ওর ভিতরে ঢুকিয়ে দেয় সাপকে খাওয়ার জন্য, বুঝলেন? সাপে ইঁদুর খেয়ে বেঁচে থাকবে, তো ও ইঁদুর ঢুকিয়ে দিয়েছে। সাপ চিন্তা করলো ইঁদুর খেলে তো না হলে আমি একদিন বাঁচবো, দুদিন বাঁচবো, এক সপ্তাহ বাঁচবো, তার থেকে তো পারবো না। কিন্তু ইঁদুরকে দিয়ে আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো। ইঁদুর তো সাপ দিকে ভয় পাচ্ছে, না পাচ্ছে। সাপ বলছে ভাই তুমি ভয় পেও না, আমি তোমাকে খাবো না। আমি যেমন পেটিকার মধ্যে বন্দী, তুমিও পেটিকার মধ্যে বন্দী, অতএব তুমি আমি দুজন বন্ধু। তুমি কিন্তু ইচ্ছা করলে ওই পেটিকাটা কেটে রাস্তা করে দিতে পারো, তাহলে তুমিও যাবে আমিও দুজনেই আমরা বেরিয়ে যেতে পারবো। ইঁদুর বলে বাহ, তা তো ভালোই হয়েছে, সুন্দর বুদ্ধি। ইঁদুর তখন বসে বসে কাটতে শুরু করলো কার্টুন, পেটিকা কার্টুনের কাগজের কার্টুন কেটে রাস্তা বড় করে দিয়েছে। ইঁদুর ফুস করে ঢুকছে, ফুস করে বেরোচ্ছে। বন্ধু এই দেখো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, ঢুকছে বেরোচ্ছে। যেই ঢুকেছে ফাঁস করে সাপ ধরে ফেলছে। কি তুমি ধরে ফেললে? বলে এটাই তো কাজ, এখন তোমাকে খাবো, ধরে শক্তি হবে, বেরিয়ে চলে যাবো। এতদিন ধরে অনাহারে আছি। দেখেছেন কিরকম? ঠিক তেমনি ভাবে সমুদ্র মন্থনের কার্য হয়েছিল। সমুদ্র মন্থন করার জন্য গিয়েছেন বলিরাজার কাছে, বলিরাজা রাজি হয়েছে, উভয়ে মিলে এসে সমুদ্র মন্থন কার্য আরম্ভ করেছেন। সমুদ্র মন্থনের জন্য যখন পর্বত আনতে গিয়েছেন, পর্বত এতই ভারী যে পর্বতের চাপে অনেক দেবতা অসুরগণ চাপা পড়ে গিয়েছিলেন। আর তখন কি হলো? অজিত নাম ভগবানম শেষ অংশেন জগতম্পতি। তবে ওই যে অজিত নামে যে ভগবান অবতীর্ণ হয়েছিলেন ষষ্ঠ মন্বন্তরে, সেই অজিত ভগবান তখন কি করলেন? তিনি গিয়ে দুই হাত দিয়ে ধরে পর্বত তুলে দিলেন। শুধু যে ভগবান শ্রীকৃষ্ণ পর্বত ধরেছেন এমন নয়, এর আগেও অন্যান্য মন্বন্তরে হয়েছে এরকম। মন্দার পর্বত দুই হাত দিয়ে ধরে তুলে দিয়েছে, তুলে গরুড়ের পৃষ্ঠের মধ্যে বসিয়ে দিয়েছেন। গরুড় সে উড়ে উড়ে গিয়ে সমুদ্রের মধ্যেখানে রাখলো। বাসুকি নাগ আনা হলো, সমুদ্র মন্থন আরম্ভ হলো। সমুদ্র মন্থন যখন আরম্ভ হলো, একে একে 10টি বস্তু সমুদ্র মন্থন থেকে উঠেছিল। আর এই 10টি বস্তুর মধ্যে অসুরেরা একবার ঘোড়া পেয়েছিল, আর একবার
কিছু মদিরা পেয়েছিল, আর কোনো কিছুই পায় নাই। এই সমুদ্র মন্থনের সময় কালকূট বিষ উঠেছিল, যে কালকূট বিষকে মহাদেব পান করে সবাইকে রক্ষা করেছিলেন। তবে তিনি পেটের মধ্যে যেতে দেন নাই, কণ্ঠের মধ্যে রেখেছিলেন বলে তিনার নাম নীলকণ্ঠ মহাদেব হয়েছিল। সমুদ্র মন্থনে সব প্রকার দ্রব্য তারা লাভ করলেন, এমনকি স্বয়ং লক্ষ্মী দেবী পর্যন্ত সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন। লক্ষ্মী দেবীকে নারায়ণ বিবাহ করলেন। কৌস্তুভ মুনি সমুদ্র মন্থন থেকে উঠেছিল, সেই কৌস্তুভ মুনি ভগবান নারায়ণ নিলেন। কামধেনু সমুদ্র মন্থন থেকে উঠেছিল, যা সপ্ত ঋষিরা নিয়েছিলেন। উর্বশী অপ্সরাগণ সমুদ্র মন্থন থেকে উঠেছিল, যারা স্বর্গের শুভাবর্ধন করেছিলেন। পারিজাত বৃক্ষ সমুদ্র মন্থন থেকে উঠেছিল। এইভাবে 10টি দ্রব্য সমুদ্র মন্থন থেকে উঠলো, আর অবশেষে ভগবান সমুদ্র মন্থন করতে গিয়ে দেখা যায় বারবার ডুবে যাচ্ছে। এই জন্য ভগবানকে কূর্মরূপ ধারণ করতে হয়েছিল। ভগবান কূর্মরূপ ধারণ করে এই সমুদ্র মন্থনের দণ্ডটিকে পিঠের মধ্যে ধারণ করে রেখেছিলেন। তারপরে ভগবানের আসলো ধন্বন্তরী অবতার। তিনি ধন্বন্তরী রূপে তখন অমৃতের কলস নিয়ে উঠলেন। অসুরদের মধ্যে হয়গ্রীব নামক এক বলবান অসুর ছিল। তিনি তখন ধন্বন্তরীর নিকট থেকে সেই বস্তু নিয়ে দৌড়তে শুরু করলেন। এই যে কিছুদিন আগে গেল পৌষ মাস, পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে ভগবান কূর্ম রূপ ধারণ করেছিলেন, এই জন্য তাকে কূর্ম দ্বাদশী বলা হতো। যাই হোক, সমুদ্র মন্থনে থেকে যে অমৃত উঠলো, সেই অমৃত দেবতারা তখন আর পেল না, চলে গেল অসুরদের হাতে। ভগবান চিন্তা করলে সর্বনাশ হয়ে যাবে, অসুরগণ যদি অমৃত পান করে ফেলে তাহলে তাদেরকে আর মারা যাবে না। তাই ভগবান তৎক্ষণাৎ কি করলেন, মোহিনী রূপ ধারণ করলেন, আর মোহিনী রূপ ধারণ করে তাদেরকে ভুলিয়ে দিলেন। অমৃতাপূর্ণ কলশম বিভ্রষ্টং বলয়া ভূষিতম সবৈ ভগবতম সাক্ষাৎ বিষ্ণু অংশ সম্ভূতা। এই ধন্বন্তরী কিন্তু ভগবান বিষ্ণুর অংশ অবতীর্ণ হয়েছেন, কিন্তু তথাপিও তিনি অসুরদের সঙ্গে পারলেন না। তিনার কাছ থেকে অমৃতের কলস নিয়ে চলে গেল, কিন্তু অমৃতের কলস নিয়ে গেলে কি হলো, ভগবান যখন মোহিনী রূপ ধারণ করলেন তার মোহিতে তারা মোহিত হয়ে গেলেন। আর মোহিতে মোহিত হয়ে তিনাকে বিশ্বাস করে তিনার কাছে অমৃতের কলস দিয়ে দিল। তিনাকে পাওয়ার জন্য দেখেন তারা অমৃত পর্যন্ত তাদের কাছে তুচ্ছ হয়ে গেল। তারা বলছে অমৃত পাই আর না পাই, তোমাকে যেন আমরা পাই। ভগবান বড় চতুর, বলছেন দেখো উপরের অমৃতটা না একেবারে পাতলা জলের মতন। এই অমৃত পান করলে তোমরা অমর হতে পারো, নাও হতে পারো, কিন্তু নিচে যে গাঢ় গাঢ় অমৃত আছে না, ওটা পেলে তো তোমরা অমর হবেই। এই জন্য উপরের পাতলা অমৃতটা আমি দেবতাদেরকে পান করাবো, আর নিচের গাঢ় গাঢ় অমৃতটা তোমাদের খেয়ে দিব। সিদ্ধান্তটা বেশ তাদের কাছে ভালোই লেগেছিল, তারাও এতে রাজি হয়েছিল। আচ্ছা, ভগবান বললেন অমৃত পান করতে গেলে না একটু স্নান করে শুদ্ধ হয়ে আসতে হয়। স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসে। যখন স্নান করে শুদ্ধ হয়ে সবাই আসলেন, তখন ভগবান বলছেন দেবতারা এক লাইনে বসো, অসুরেরা আরেক লাইনে বসো। যে নিয়মটা এখন আমাদের চলছে, সাধুরা এক লাইনে বসো, অসাধুরা আরেক লাইনে বসো। সদাচারী প্রসাদ ভোজী যারা তারা একদিকে বসো, প্রসাদ ভোজী নয় যারা তারা আরেক লাইনে বসো। কারণটা কি, যারা সদাচারী নয়, প্রসাদ ভোজী নয়, এরা তো এসব মর্ম কিছু বুঝে না। আমরা প্রসাদ পেলে পরে কি করি, জয়ধ্বনি দেই, প্রসাদের মহিমা কীর্তন করি, প্রসাদকে দণ্ডবোধ করি, প্রণাম করি, তারপরে প্রসাদ গ্রহণ করি। আর ওরা কি করবে, এরা পাওয়ার সঙ্গে খাওয়া শুরু করে দিল। এবার সাধুদের প্রসাদ পাওয়া হলো কি না হলো তা তারা দেখবে না, তাদের খাওয়া শেষ, উঠে রওনা হয়ে গেল। কিন্তু পঙ্গদের একটা নিয়ম আছে, পঙ্গদের যখন খেতে বসবেন তখন কিন্তু সবার পাওয়া শেষ হলে পরে উঠতে হবে। যদি আপনার শেষ আপনি উঠে যান, তাহলে আপনি উঠে গেলে আপনার উচ্ছিষ্ট হয়ে গেল সমস্ত প্রসাদ।
আপনার উচিষ্ট হয়ে গেল সমস্ত প্রসাদ, এতে আপনার কি হবে? অপরাধ হইবে। এই জন্য উঠতে নেই। যদি কেউ আদেশ দেয় সেটা অন্য কথা, আমি উঠতে নেই। এই কারণেই অসাধুর পঙ্গদের, সাধুদের পঙ্গদেরকে অসাধু লোক বসানো হয় না, কারণ এরা এর কোনো মর্ম জানে না, মর্যাদা জানে না। কারণটি হলো এটাই। এই জন্য দেবতাদেরকে আলাদা বসিয়েছেন, অসুরদেরকে আলাদা বসিয়েছেন। অমৃত বন্টন করে যাচ্ছেন ভগবান, সবাইকে সমান পরিমাণে অমৃত দিয়ে যাচ্ছেন। সিংহিকা পুত্র সরভানু সে চিন্তা করলো যেভাবে অমৃত পান করিয়ে যাচ্ছেন, হয়তো শেষে অসুরদের কপালে জুটবে না। আচ্ছা, আমি তো 56 প্রকার মায়াবিদ্যা জানি, তাহলে আমি এখন দেবতার রূপ ধারণ করে দেবতাদের লাইনে গিয়ে বসে যাই। দেবতাদের রূপ ধারণ করে ওই সিংহিকার পুত্র সরভানু দেবতাদের লাইনে বসে গিয়েছে। দেখেছে কে? চন্দ্র আর সূর্য। কিন্তু কিছু কিছু সময় আছে না, সত্য কথাটাও ঠাস করে প্রকাশ করে বলা যায় না। এই জন্য ইঙ্গিতের দ্বারা ভগবানকে ইশারা দিচ্ছেন, প্রভু ওই যে বসে আছে ওটা কিন্তু অসুর, দেবতা নয়, অতএব তাকে কিন্তু অমৃত দিয়েন না। ভগবান পড়েছেন বড় বিপদের মধ্যে, কারণ পরিবেশনের সময় একটা নিয়ম আছে। পরিবেশন যখন করবেন তখন সবাইকে সমানভাবে পরিবেশন করতে হবে। এ আমার নাতি বলে দুটো ছানা রসা দিয়ে দিব 2 টুকরা, আর ও আমার পড়েছি বলে 1 টুকরা দিব। ও আমার শত্রু বলে তাকে দিবই না, শুধু খালি আলু আর আলুর রস দিয়ে ছেড়ে দিব রসা, তা নয়। সবাইকে সমানভাবে দিতে হবে, না হলে নিরয় গমন অর্থাৎ নরকে গমন করতে হয়। এই জন্য ভগবান নিজেই সংবিধান স্থাপন করেছেন, উনি এখন ভাঙ্গেন কেমন করে? এই জন্য সেই সংবিধান রক্ষা করতে গিয়ে ভগবান জেনে শুনে বুঝে তাও তাকে অমৃত দেওয়ার অভিনয় করছেন, দিচ্ছেন। কিন্তু অভিনয় করতে গিয়ে তো পড়ে গেছে কয়েক ফোঁটা অমৃত তার হাতে। হাতে তুই পড়েছে, চন্দ্র সূর্য উঠে থাকে, আরে প্রভু আপনাকে বারবার ইঙ্গিত দিচ্ছি এ আমাদের দেবতা নয়, তাকে দিবেন না, দিলেন কেন? কিন্তু ওই ব্যক্তি তো পাওয়া মাত্রই সেবা গ্রহণ করে নিয়েছেন। ভগবান তখন কি করেছেন? অমৃতের কলস চন্দ্রের কাছে দিলেন, আর দিয়ে তিনি মণি রূপ ত্যাগ করিয়া বিষ্ণু রূপ ধারণ করে সুদর্শন চক্র ছেড়ে দিলেন। চন্দ্র অমৃতের কলস নিয়ে চন্দ্রলোকে চলে গেলেন। মোহিনী রূপ ত্যাগ করে বিষ্ণু রূপ ধারণ করে যখন তাকে বধ করলেন, কিন্তু সে তো ততক্ষণ অমৃত পান করে ফেলেছে, যার কারণে তার দেহটাকে দ্বিখণ্ডিত হওয়ার পরে গলাটা হয়ে গেল রাহু আর পদকটা হয়ে গেল কেতু। অমৃতের তো গুণ আছে না, তার তো শক্তি আছে, তার তো ক্রিয়া আছে, সেটা তো কাজ করবেই, করে ফেলেছে। সমস্ত অসুরেরা বলে দেখো দেখো ভগবান বিষ্ণু কত বড় চতুর, তিনি দেবতাদের কার্য সিদ্ধি করার জন্য মোহিনী রূপ ধারণ করে এসেছেন। ধর ধর ধর, মার মার মার, শুরু হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে গেল। এবার সেই যুদ্ধতে না নমচ্ছি দানব মারা গিয়েছিলেন, এমনকি আমাদের বলি রাজা পর্যন্ত মারা গিয়েছিলেন ওই যুদ্ধে। কারণ দেবতারা তখন অমৃত পান করে ফেলছে, তাদেরকে কেউ মারতে পারবে না, এই জন্য বলি রাজা মারা গিয়েছিলেন, নমচ্ছি দানব মারা গিয়েছিলেন। তিনার যত বড় বড় সৈন্য, সামন্ত, সেনাপতি, রথী, মহারথী সব মারা গিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে শুক্রাচার্য গিয়ে এদেরকে মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারা এদেরকে জীবিত করে নিয়ে চলে আসেন। জীবিত করে নিয়ে চলে আসলেন, আনার পরে বলছেন এবার যুদ্ধে, বলে না না এখন যুদ্ধে যেও না, এখন তোমাদের প্রতিকূল সময়, এই সময়ে যুদ্ধে জয়লাভ করতে পারবে না। যদি দেবতাদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করতে হয় তাহলে আগে ব্রহ্মচর্য পালন করে তুমি ভজন করো। দেহ বল হইতে তপস্যা বলে শক্তি বেশি, তপস্যা করে শক্তি অর্জন করো, তারপরে তুমি দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে। গুরুর আদেশে বলি মহারাজ ব্রহ্মচর্য ব্রত আচরণ করে তপস্যা করতে বসে গেলেন। আর ওদিকে
ওদিকে রাহু বলছে, ওরে চন্দ্র, ওরে সূর্য, তোদের কারণে আজকে আমার এই অবস্থা, আমি তোদেরকে ছাড়বো না বলে যায় রাহু সূর্যকে গিলে খাওয়ার জন্য। যতক্ষণ রাহুর মুখের মধ্যে সূর্যদেব থাকে ততক্ষণই সূর্য গ্রহণ। কিন্তু এদিকে গলা তো কাটা, এদিকে ঢুকলেন ওইদিকে বেরিয়ে চলে আসলেন। ঠিক তবে সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ। শাস্ত্রে বলছেন, আদিত্য গ্রহণ প্রাপ্তি পূর্ব জাম চতুষ্টয়ম ন কুজ্জাত ভোজনম বিদ্বাং কুজ্জাত চেত মাংস ভোজনম। সূর্য গ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হয়। যারা রোগী, যারা শিশু, যারা বৃদ্ধ, তাদের জন্য 3 ঘন্টা। সূর্য গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা আগের থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন। বাল ও বৃদ্ধা স্থানাং গ্রহণম যাবত পর্যকম, একজাম অর্থাৎ 3 ঘন্টার যেটা বিধান, অন্যদের জন্য 12 ঘন্টা। চন্দ্রগ্রহণের সময় বলছে 9 ঘন্টা। এই জন্য আমাদেরকে বিগ্রহ সেবা করা হয় না। ভগবত সেবা পূজা চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে করতে হয়, আর গ্রহণ পরে গিয়ে করতে হয়। তারপরে বললেন, এই গ্রহণের সময় কিছু নিয়ম না মানলে আমাদের কি ক্ষতি হয় জানেন? নিদ্রায়াম জায়তে রোগম। গ্রহণের সময় যদি আপনি নিদ্রা যান, আপনার একটা রোগ ভালো হতে না হতে আরেকটা রোগে এসে ধরবে। মূত্রম দরিদ্রতা মঞ্চয়েত। গ্রহণ চলাকালীন সময় যদি কেউ প্রস্রাব করতে যায়, তাহলে সে দিন দিন দরিদ্রতা প্রাপ্ত হইবে, তার টাকা পয়সা ধন দৌলত নষ্ট হয়ে যাবে। যদি কেউ পায়খানা করতে যায় গ্রহণ চলাকালীন সময়ে, তাহলে মৃত্যুর পরে তিনাকে কৃমিজনিতে গমন করতে হবে। 7 মিথুনম ব্রহ্ম শকুরম। গ্রহণ চলাকালীন সময়ে যদি স্বামী স্ত্রীর মিলন হয়, তাহলে এদেরকে মৃত্যুর পরে শুকর হয়ে জন্মগ্রহণ করতে হয়। অভঙ্গের ভবিক পুষ্টি। যদি গ্রহণ চলাকালীন সময়ে শরীরের মধ্যে তৈল মর্দন করে, তাহলে তিনি কুষ্ঠ রোগগ্রস্ত হবেন। ভোজনের তো অদুর্গতি, আর ভোজন যদি করেন, যাই খান না কেন, এটা মাছ মাংস খাওয়ার সমতুল্য হয়ে যাবে, আর সেই পাপেতে তাকে অদুর্গতি যেতে হবে। বচনাঞ্চ ভবেৎ সর্পম। যদি গ্রহণ চলাকালীন সময়ে তিনি হরিকথা ছাড়া কোনো আন কথা বলেন, তাহলে তাকে সর্পজনী হয়ে গিয়ে মনে জন্মগ্রহণ করতে হবে। বদেশ্চ নরকম ব্রজ। আর গ্রহণ চলাকালীন সময়ে যদি কোনো জীবকে হত্যা করা হয়, তাহলে সেই পাপ চন্দ্র সূর্য দিন আছে ততদিনই থেকে যায়, এটা নষ্ট হয় না, বিনাশ হয় না, সেই পাপের ফল ভোগ করতে হয়। এইভাবে গ্রহণের বিধানের কথা বললেন। তাহলে গ্রহণে যদি আমার অসুখ হয়, তার প্রমাণটা আমরা এই স্থানেতেই পেয়ে গেলাম। যাই হোক, ভগবান শ্রীহরি কি করলেন? এবার মন্বন্তর অবতারের কথা আলোচনা। এই যে 6ষ্ঠ মন্বন্তরের যখন অবসান হইবে, 6ষ্ঠ মন্বন্তরের যখন অবসান, সেই সময় না ব্রহ্মার একটু নিদ্রা এসেছিল, কিন্তু এই 6ষ্ঠ মন্বন্তরের কথা বলেন নাই। বলছেন যে ব্রহ্মকল্পের যে 6ষ্ঠ মন্বন্তর ছিল, সেই সময়ে ভগবান ব্রহ্মার একটু নিদ্রা এসেছে, আর তখন তার মুখ থেকে 4টা বেদ বেরিয়ে যায়। আর 4 বেদ যখন বেরিয়ে যায়, তখন হয়গ্রীব নামক অসুর কি করেছিল? সেই বেদকে চুরি করে নিয়ে জলের ভিতরে চলে গিয়েছিল। এই বেদকে উদ্ধার করার জন্য ভগবানকে মৎস্য অবতার নিতে হয়েছিল, এবং সত্যব্রত মুনিকে আশ্রয় করে এই কার্যটি হয়েছিল। সত্যব্রত মুনি কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি প্রথম জীবনে রাজা ছিলেন, শেষ জীবনে সংসার ত্যাগ করে তিনি বনে হরিভজন করতে গিয়েছিলেন। তো একবার পিতৃপক্ষ উপলক্ষে তিনি পিতৃতর্পণ করবেন। নদীতে নেমেছেন, জল হাতে নিবেন, পিতৃতর্পণ করবেন। এমন সময় তিনার হাতের মধ্যে একটা পুঁটি মাছ উঠে গেছিল। তিনি জলটা ফেলে দিতে চাইছেন, ফেলে দিয়ে আবার তর্পণ করবেন। তখন ওই পুঁটি মাছটা বলতেছে, হে রাজন, আমি তোমার হস্তে শরণাপন্ন নিয়েছি, আর তুমি আমাকে ফেলে দিচ্ছ জলে। শরণাগতিকে রক্ষা করাই তো ধর্ম, অতএব আপনি আমাকে ফেলবেন না। কারণ
এখানে একটা মাছ আর একটা মাছকে খেয়ে বেঁচে থাকে। জীবন বড় বড় মাছগুলা না ছোট ছোট মাছগুলাকে খেয়ে ফেলে। আমি তো ছোট্ট পুঁটি মাছ, আপনি কিন্তু আমাকে ফেলবেন না, আমাকে ফেলবেন না, আমাকে রক্ষা করুন। তখন তিনি কি করলেন? মাছটাকে কমণ্ডলুর ভিতরে ভরে নিয়ে চলে আসলেন। বাড়িতে চলে এসেছেন, রান্না বান্না করছেন, ঠাকুরের ভোগ দিবেন, প্রসাদ পাবেন। মাছটা বলছে, মহারাজ এই স্থানে থাকতে না আমার বড় কষ্ট হচ্ছে, একটু বড় স্থানে রাখুন না। গিয়ে দেখেন কমণ্ডলটা যত বড়, মাছটা তত বড় হয়ে গিয়েছে। কমণ্ডল থেকে বের করলেন, বড় একটা গামলার মধ্যে জল দিয়ে রাখলেন। একটু পরে বলছে, মহারাজ এখানে তো কষ্ট হচ্ছে থাকতে, আর একটু বড় জায়গায় নিয়ে রাখুন না। তখন তিনি পুকুরের মধ্যে নিয়ে ফেললেন। সেই পুকুর বরাবর হয়ে গেল সমুদ্রের মধ্যে, তখনকার এই সরোবরে নিয়ে ফেললেন। সরোবর যত বড় হয়ে গেছে, তারপরে সাগরে ফেলতে যখন গেলেন, তখন বলছেন, হে মৎস্য রূপধারী, আপনি কে? কেন আপনি আমার এই সময় নষ্ট করতেছেন, আমার সাধন ভজনের সময়টা নষ্ট করতেছেন? আপনি কালকের থেকে কি অভিনয় শুরু করেছেন আমার সঙ্গে? কে আপনি? কি আপনার উদ্দেশ্য? পরিচয় দিন। তখন ভগবান নিজে প্রকট হয়ে বলছেন, আমি ভগবান বিষ্ণু, আমি চতুর্বেদ উদ্ধার করার জন্য মৎস্যরূপ ধারণ করে আসব। আমি স্বর্ণময় মৎস্য হয়ে আসব। আমার মাথার মধ্যে একটা শিং থাকবে। আমি একটা নৌকা পাঠাবো। আজ থেকে 7 দিন পরে মুষলধারে বৃষ্টি হবে, আর সেই বৃষ্টির দ্বারা পৃথিবী জলে পরিপূর্ণ হয়ে যাবে। তুমি সমস্ত খাদ্য শস্যের বীজ, সমস্ত শাস্ত্র পুরাণ নিয়ে ওই নৌকার মধ্যে উঠবে। যত যত সাধু সন্ত মুনি ঋষিগণ আছে তাদেরকে নিয়ে উঠবে। যতক্ষণ পর্যন্ত ব্রহ্মা স্বয়ং যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি এই প্রলয় বাড়ির মধ্যে নিয়ে তোমাদেরকে ভ্রমণ করাবো, আর তোমাদেরকে আমি শাস্ত্র কথা শিক্ষা দেব, যে পুরাণের নাম হবে মৎস্য পুরাণ। তাই আমাদের 18টা পুরাণের মধ্যে না একটা মৎস্য পুরাণ আছে। যাই হোক, এই যে এই যে সত্যব্রত মুনি, এই সত্যব্রত মুনি 6ষ্ঠ মন্বন্তর শেষ হওয়ার পরে 7ম মন্বন্তর যখন আসলো, তখন তিনি বৈবস্বত মনুর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। বিভীষণ নামক সূর্যের পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাই 7ম মনুর নাম ছিল বৈবস্বত। পিতা বিভীষণ তিনাকে শ্রাদ্ধদেব বলে ডাকতেন। তিনি যখন রাজত্ব করলেন, তিনার 10টি পুত্র উৎপন্ন হয়েছিল। ইক্ষ্বাকু, নভগ, ধৃতি, পৃষ্টি, নিষগ, নাভাগ, দৃষ্ট, পুরুষ, পৃষদ্ন আদি। এই 7ম মন্বন্তরে যে ইন্দ্র না, আমাদের যে বর্তমান 7ম মন্বন্তরটা হচ্ছে, এই ইন্দ্রের নাম কিন্তু পুরন্দর নামক ইন্দ্র। এই 7ম মন্বন্তরে যে দেবতা আছে, এরা বসুগণ, আদিত্যগণ, রুদ্রগণ, বিশ্বদেবগণ, মরুদগণ, অশ্বিনী কুমারদ্বয়গণ এবং ঋতগণ, এদেরকে দেবতা বলা হয়েছে। এই 7ম মন্বন্তরে যে সপ্তঋষি আছেন, তাদের মধ্যে হলেন কৈশ্যপ ঋষি, অত্রি ঋষি, বৈশিষ্ট্য ঋষি, বিশ্বামিত্র ঋষি, গৌতম ঋষি, যমদগ্নি ঋষি, ভরদ্বাজ ঋষি। এরা 7ম মন্বন্তর। এই 7ম মন্বন্তরে ভগবান কশ্যপ ঋষির স্ত্রী অদিতির গর্ভেতে বামন রূপে অবতীর্ণ হয়েছিলেন। এটা কিন্তু আমাদের এই 7ম মন্বন্তরের কথা। এই 7ম মন্বন্তরে বৈবস্বত নামক সূর্যের 2 জন স্ত্রী ছিল। এক হলেন সংজ্ঞা আর এক হলেন ছায়া। গতকালকে আলোচনা করেছিলাম যে তারা বিশ্বকর্মার কন্যা ছিলেন। কেউ কেউ বলেন যে বৈবস্বত নামক সূর্যের 3য় স্ত্রী ছিল ভূটকি বা বারাবা, কিন্তু সুখদেব গোস্বামীর মতে ওই সংজ্ঞাই বারাবা নামেতেই ছিলেন। যাই হোক, বিভীষণ নামক সূর্যের 3 স্ত্রী থেকে কারা কারা উৎপন্ন হয়েছিল বলেছিলাম না, যে বিভীষণ নামক সূর্যের ঔরসে তার প্রথম স্ত্রী সংজ্ঞার গর্ভেতে 3টি সন্তান জন্ম নিয়েছিলেন। এক হলো যম, আর এক হলো যমুনা, আর হলো শ্রাদ্ধদেব। আর এই শ্রাদ্ধদেবকেই বলা হয় বৈবস্বত মনু। তাই আমরা যখন সংকল্প মন্ত্র পাঠ করি, তখন কি করি? শ্বেত বরাহ কল্পে বৈবস্বত মন্বন্তরে
অষ্টবিংশতিতম কলি যুগে বলা হয় না? এই দেখেন বিষয়টা, দেখেন এখানে কিভাবে পরিষ্কার পাওয়া যাচ্ছে। বৈবস্বত মনুর দ্বিতীয় পত্নীর নাম ছিল ছায়া, আর ছায়ার গর্ভে শনি উৎপন্ন হয়েছিলেন, আর শার্বণী উৎপন্ন হয়েছিলেন। এই শার্বণী কিন্তু আগামী মন্বন্তরে মনু হইবেন। আচ্ছা, এবং তাপতী নামে এক কন্যা উৎপন্ন হয়েছে। এই বৈবস্বত মনুর তৃতীয় স্ত্রী ঘটুকির গর্ভেতে অশ্বিনী কুমার জন্মগ্রহণ করেছিলেন, যাদের কথা গতকালকে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করেছি। এবার আসুন অষ্টম মন্বন্তরের কথা। অষ্টম মন্বন্তরের মনুর নাম হলো শার্বণী, তিনি বৈবস্বত নামক সূর্যের পুত্র। এই অষ্টম মন্বন্তরের দেবতারা হইবেন শতপা, বিরজা, অমৃত। এই অষ্টম মন্বন্তরে দেবরাজ ইন্দ্র হইবেন ওই বিরোচনের পুত্র বলি, তিনি কিন্তু ইন্দ্র হইবেন। এই অষ্টম মন্বন্তরে সপ্তঋষিরা কি হবেন? গালব, দীপ্যমান, পরশুরাম, অশ্বত্থমা, কৃপাচার্য, ঋষ্যসিংহ এবং ব্যাসদেব। তাহলে এক মন্বন্তর পূর্বের কথা সুখদেব বলে যাচ্ছেন, তাহলে তিনি কি রকম অন্তর্যামী চিন্তা করেন তো। আগামী মন্বন্তরে কে কি হবে সেটাই বলে যাচ্ছেন। বলছেন আগামী অষ্টম মন্বন্তরে ঋষির দেবগুজ্জের স্ত্রী সরস্বতীর গর্ভে সার্বভৌম নাম ধারণ করিয়া ভগবান অবতীর্ণ হইবেন, আর ইনি পুরন্দর নামক ইন্দ্রকে স্বর্গরাজ্য কেড়ে এনে বলি রাজাকে দান করিবেন। তাহলে এখানে আরেক সরস্বতী পাওয়া গিয়েছে। এই সরস্বতী নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। আমরা যে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, বাণীর অধিষ্ঠাত্রী দেবী বলে জানি সরস্বতী, ইনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ থেকে উৎপন্ন হয়েছিলেন এবং ইনার ছিল 4 হাত। আর ব্রহ্মার কন্যা যে সরস্বতী, তার হলো 2 হাত। তাই আগামী করলে সরস্বতী পূজা, আপনারা কিন্তু 4 হাত যুক্ত সরস্বতী এনেই পুজো করবেন। আপনাদের থেকে পাওয়া যায় না, না সব 2 হাত সরস্বতী, ভুল সিদ্ধান্ত। 4 হাত যুক্ত সরস্বতী যিনি, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ হইতে উৎপন্ন, তিনি হলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবতা, তিনি চতুর্ভুজা। যাই হোক, এবার নবম মন্বন্তরের কথা বলি আমরা। নবম মন্বন্তরের মনু হলেন দক্ষ শার্বণী, আর তিনি বরণ্য আদি অনেক পুত্রগণ হয়ে যাবে। বলছেন এই নবম মন্বন্তরের দেবতারা হলো পরা, মরীচি, বৃত্ত প্রমুখ। নবম মন্বন্তরে ইন্দ্রের নাম থাকবে অদ্ভুত। নবম মন্বন্তরে সপ্তঋষিদের নাম থাকবে দ্যুতিমান প্রভৃতি। নবম মন্বন্তরে ভগবান আয়ুষ্মানের স্ত্রী অম্বুধরার গর্ভেতে ঋষভ নামে তিনি ভগবান এক অংশে অবতীর্ণ হইবেন, আর বলি রাজার নিকট থেকে ওই স্বর্গরাজ্য আবার নিয়ে নিবেন, আর নিয়ে তিনি অদ্ভুত নামক ইন্দ্রকে দান করবেন। তাহলে বলি রাজা এক মন্বন্তর কালের জন্য তিনি ইন্দ্র হইবেন। প্রতি মন্বন্তরে ইন্দ্রের পরিবর্তন হচ্ছে। দশম মন্বন্তরের মনু হলেন উপশ্লোকের পুত্র ব্রহ্ম শার্বণী, আর তাহার বরিষ্ঠের প্রমুখ পুত্রগণ হইবেন। দশম মন্বন্তরে দেবতাদের নাম থাকবে সুবাসন, বীরধম প্রভৃতি। দশম মন্বন্তরে সপ্তঋষি হবেন, তারা হবিষ্যান্ন, সুকৃতি, সত্য, জয়, মূর্তি প্রমুখ। এই দশম মন্বন্তরে যে ইন্দ্র হবেন তার নাম থাকবে শম্ভু। দশম মন্বন্তরে বিশ্বক্সেনের স্ত্রী বিশুচিকির গর্ভেতে ভগবান এক অংশে জন্মগ্রহণ করবেন, আর তার নাম থাকবে বিশ্বক্সেন নামে অবতীর্ণ হইবেন। তারপরে আসবে একাদশ মন্বন্তর। একাদশ মন্বন্তরে যে মনু হবে তিনার নাম থাকবে ধর্ম শার্বণী, এবং তাহার সত্য, ধর্ম প্রমুখ আদি 10টি পুত্র সন্তান উৎপন্ন হইবে। এই একাদশ মন্বন্তরে দেবতার নাম থাকবে বিহঙ্গম, কামাগাগ, নির্বাণ, রুচি প্রভৃতি আদি। এই একাদশ মন্বন্তরে সপ্তঋষিদের নাম থাকবে অরুণাদি ইত্যাদি। একাদশ মন্বন্তরে যে ইন্দ্র হবেন তার নাম থাকবে বৈধৃত, এবং একাদশ মন্বন্তরে ভগবান কি রূপে অবতীর্ণ হইবেন বলে অর্জকের গর্ভে, অর্জকের স্ত্রী বিধৃতির গর্ভেতে ধর্মসেতু নামে ভগবান অবতীর্ণ হইবেন। এবার দ্বাদশ মন্বন্তরের কথা বললেন। দ্বাদশ মন্বন্তরে মনু হলেন রুদ্র,
সারবণী। তাহার দেববান উপদেব দেবশ্রেষ্ঠ প্রমুখ বহুপুত্র সন্তান হইবে এবং দ্বাদশ মন্বন্তরে ইন্দ্রের নাম হইবে ঋতধান্ম। এই দ্বাদশ মন্বন্তরে দেবতা হবেন ঋহত প্রমুখ আদি, দ্বাদশ মন্বন্তরে সপ্তঋষি হবেন তপন মূর্তি, তপস্বী, আদিস্মৃতাদি ইত্যাদি। দ্বাদশ মন্বন্তরেও ভগবান অবতীর্ণ হইবেন। কিভাবে? সত্য সংহার স্ত্রী শ্রীনিতার গর্ভেতে সধাম নামেতে ভগবান অবতীর্ণ হইবেন। ত্রয়োদশ মন্বন্তরে যে মনু হইবেন তিনি হবেন দেব সার্বণী। তিনার চিত্রসেন বিচিত্র প্রমুখ বহুপুত্র হইবে। এই ত্রয়োদশ মন্বন্তরে দেবতাদের নাম থাকবে সুকর্ম, সুপাত্র, সুমুখ প্রভৃতি। ত্রয়োদশ মন্বন্তরে যে ইন্দ্র হইবে তার নাম থাকবে দিবপতি, দিবসপতি হইবে এবং সপ্তঋষিদের নাম হইবে নির্মুখ, তত্ত্বদর্শী প্রভৃতি। আর এই ত্রয়োদশ মন্বন্তরে ভগবান কি রূপে অবতীর্ণ হইবেন? দেবহূতের স্ত্রী বৃহতির গর্ভেতে যুগেশ্বর নামে ভগবান অবতীর্ণ হইবেন। আর তিনি দিব্যপতি ইন্দ্রকে স্বর্গ মন্বন্তর দান করবেন। এবার আসলেন চতুর্দশ মন্বন্তর, যে 14 মন্বন্তরে ভগবানের অবতারের কথা বর্ণন করলেন। এই 14 মন্বন্তরের শেষ মনু 14 মন্বন্তরে হলেন ইন্দ্র সার্বণী। তাহার উরু গম্ভীর বুদ্ধি প্রমুখ পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে। এই চতুর্দশ মন্বন্তরে দেবতাদের নাম হবে পবিত্র, চাক্ষুষ প্রমুখ। চতুর্দশ মন্বন্তরে ইন্দ্রের নাম হবে সূচি। চতুর্দশ মন্বন্তরে সপ্তর্ষিদের নাম হবে অগ্নি, বাহু, সূচি, শুদ্ধ, মার্গন প্রমুখ। চতুর্দশ মন্বন্তরে ভগবান কি রূপে অবতীর্ণ হবেন? বলে সত্রায়নের স্ত্রী বিতানার গর্ভেতে বৃহৎ ভানু নাম নিয়ে এক অংশে তিনি অবতীর্ণ হইবেন। এবার বুঝতে পারলেন ভগবানের এই চতুর্দশ অবতারের কথা আমরা আলোচনা করলাম, বর্ণন করলাম। এইভাবে ভগবান ক্রমানুসারে চতুর্দশ মন্বন্তর অবতার হল। মহারাজ পরীক্ষিত বললেন, হে গুরুদেব, আপনি যে বললেন এই সপ্তম মন্বন্তরে ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে বলিকে ছলনা করে তার কাছ থেকে রাজ্য নিয়ে মন্ত্রধূম নামক ইন্দ্রকে দান করেছিলেন, সেই লীলাটা একটু বিস্তার ভাবে বর্ণন করুন।